আচ্ছা, সো যেখানে ছিলাম আর কি, কি কারণে স্ক্রিনটা বন্ধ হয়ে গেছিল আই ডোন্ট নো, বাট আবার শুরু করি, হুম একটু হুম জিনিসটা শর্টকাটে আগাই, ঠিক আছে? অলরাইট। আচ্ছা, হুম সো অবজেক্ট ক্রিয়েশনের বিষয়টা যেটা আমরা জানি, বাট তার উপর রিভিউ করি, কারণ এই জিনিসটা বুঝলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যায় ট্রেসিং সলভ করতে। তো যখন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় আর কি, তখন বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে নিউ মেথডকে কল দেওয়া হয়েছে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছে। তো ফার্স্ট কাজ হয় যে মেমোরির মধ্যে সে একটা জায়গা নেয়, যাতে করে একটা অবজেক্টকে যখন সে বানানো শেষ করবে, সেই অবজেক্টটাকে সে কোথায় রাখবে সেটার জন্য সেভ করে রাখার জন্য লোকেশন লাগবে। এক্স্যাক্টলি একটা লোকেশন লাগবে যেখানে সে সেভ করে রাখবে। তো সে মেমোরির ফার্স্টে সেই জায়গাটা খুঁজে নেয়। ধরে নাও সেই জায়গাটা আমাদের, লেটস সে দ্যাট ইজ ঢাকা, ঠিক আছে? তো সে মেমোরি থেকে একটা জায়গা খুঁজে নিছে ঢাকা, সেই পজিশনটার মধ্যে এখন সে অবজেক্টটাকে বানায় স্টোর করে রাখবে, ঠিক আছে? একটা অবজেক্ট আমার বানানো হচ্ছে, একটা অবজেক্ট বানানো শেষ হয়েছে, এটা বলার জন্য আমাকে যেই যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে একটা অবজেক্ট যেভাবে হয় আর কি, সেটা হচ্ছে যে ফার্স্টে স্ট্যাটিকের পার্টটায় পরে আসতেছি, আগে স্ট্যাটিক ছাড়া জিনিসটা ক্লিয়ার করি, তারপরে স্ট্যাটিকের মধ্যে আসতেছি, ঠিক আছে? হ্যাঁ। ওকে। হুম তো ফার্স্টে হচ্ছে তার ইনস্ট্যান্স, আর লিখছি ওকে, ইনস্ট্যান্স ভেরিয়েবলস যেগুলো আছে তাদেরকে সে রান দিবে, ঠিক আছে? জাস্ট খালি স্টোর করবে না, তাদেরকে সে রান দিবে, তার রান মানে দিবে। সে তাদেরকে রান দিয়ে তাদের ভ্যালু সহ তাদেরকে সেখানে স্টোর করবে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? আফটার দ্যাট তার যে কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর ইটসেলফ ইজ আ মেথড, ঠিক আছে? এখন তোমার, ওকে, কনস্ট্রাক্টর ইজ আ মেথড। সো এই মেথডটা কখন কল হয়? এই মেথডটা তখনই কল হয় যখন একটা অবজেক্টকে ক্রিয়েট করার জন্য বলা হয় যে একটা অবজেক্টকে বানাও, ঠিক আছে? আমরা কিন্তু হুম। জানি যে একটা মেথডকে কল না দিলে সেই মেথডটা কখনো রান হয় না, ঠিক রান আছে? হবে না। রান হুম। হয় না, ঠিক আছে? সো আমরা, এটা আমাদের একটা কোয়েশ্চেন থাকে যে কনস্ট্রাক্টর রান হবে, আমরা বলি, আমরা কিন্তু বলতেছি যে কনস্ট্রাক্টরও রান হবে। সো আমাদের কোয়েশ্চেনটা এরকম হয় যে কনস্ট্রাক্টরকে তো কোথাও কল দিলাম না, বিকজ আমরা জানি একটা মেথড যদি থাকে m1, তাহলে আমাকে ড্রাইভার কোডের মধ্যে এভাবে লিখে সেই মেথডটাকে রান দিতে হবে, কল দিতে হবে, যাতে করে সেই কলটার পরে মেথডটা রান হয়, ঠিক আছে? তা কনস্ট্রাক্টরকে আমি কোথায় কল দিলাম সেটা অলওয়েজ মনে রাখবা, যখন তুমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছ তখন তুমি বাই ডিফল্ট কনস্ট্রাক্টরকে রান দিয়ে দিছো, ঠিক আছে? তার হুম। মানে কনস্ট্রাক্টরকে কল দিয়ে দিছো, তুমি বাই ডিফল্ট হুম। কনস্ট্রাক্টরকে তুমি কল দিয়ে দিছো। তো বল দিয়ে দিচ্ছি। কনস্ট্রাক্টর যদি কল হয়ে যায় তার মানে কি তাকে রান হইতে হবে না? হ্যাঁ। সো রান একটা হতে অবজেক্ট হবে। রান হইতে হবে, এক্স্যাক্টলি। সো একটা অবজেক্ট ক্রিয়েশনের জন্য এই দুইটা জিনিস হচ্ছে আমার মাস্ট, সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলদেরকে রান দিব, কনস্ট্রাক্টরদেরকে রান দিব, ঠিক আছে? কিভাবে হয় জিনিসটা আমি সেটা তোমাকে এক্সপ্লেইন করতেছি। সো তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবলদেরকে রান দিয়ে তাদের ভ্যালু এখানে সে বসাই দিছে ভ্যালু সহ। রান দেওয়া মানে কি, জাস্ট খালি ভেরিয়েবল নিয়ে আসে নাই, তাদের ভ্যালু নিয়ে আসছে, ঠিক আছে? ভ্যালু দিয়ে আসছে। এক্স্যাক্টলি। তারপরে কনস্ট্রাক্টরকে যেহেতু কল দেওয়া হয়েছে, সো কনস্ট্রাক্টরটাও রান হবে। একটা অবজেক্টের হুম। জন্য কয়টা কনস্ট্রাক্টর রান হয়? একটাই কনস্ট্রাক্টর রান হয় না? একটাই রান হবে। এক্স্যাক্টলি। যদি কনস্ট্রাক্টর ওভারলোডিং না থাকে, যদি তোমার মনে করো যে অলওয়েজ আমরা দেখি যে নন প্যারামিটারাইজড ভাবেই একটা অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, তখন আমরা কিন্তু কনস্ট্রাক্টরটা ডিজাইনই করি না, কারণ সেটা বাই ডিফল্টে নিজে নিজে রান হয়ে যায়, তাই না? কিন্তু যদি হচ্ছে আমাদের প্যারামিটারাইজড কোনো একটা কনস্ট্রাক্ট মানে অবজেক্ট ক্রিয়েট হয়, যেমন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার সময় আমি কোনো প্যারামিটার পাস করতেছি, তখন তো আমি এতটুকু শিওর হয়ে যাই যে আমার এখানে কি করতে হবে, কনস্ট্রাক্টরকে ডিজাইন করতে হবে, তাই না? হুম। সো আমার কাছে যতগুলোই কনস্ট্রাক্টর থাক না কেন, সো আমার যেহেতু একটা অবজেক্টের জন্য একটা কনস্ট্রাক্টর রান হয় এবং একবারই সে রান হয়, সো আমাকে বুঝতে হবে যে এই অবজেক্ট ক্রিয়েশনের জন্য কোন কনস্ট্রাক্টরটা রান হবে, ঠিক আছে? যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেই, এখানে দেখো যে আমার এখানে দুইটা অবজেক্ট ক্রিয়েশনের টাইমে আমি যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, এখানে দেখো কিছু পাস করি নাই, আবার এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, এখানে একটা কিছু এখানে পাস করছি। পাসপোর্ট। সো হুম। যেহেতু আমি পাস করছি, তখন তো আমি বুঝতেছি যে আমার এখানে কি লাগবে, এখানে আমার কনস্ট্রাক্টরকে ডিজাইন করতে কনস্ট্রাক্টর হবে, লাগবে। ঠিক আছে? আর একবার যখন আমি কনস্ট্রাক্টর ডিজাইন শুরু করি, সো যখন যেটার জন্য আমি কিছু পাস করি নাই সেটার জন্য আমাকে ডিজাইনটা করতে হবে, যদি তাকে ইউজ করা হয়, তাই না? হ্যাঁ। ওটাই। ঠিক আছে? সো ওই হিসাবে দেখো, 6 থেকে 10 নাম্বার লাইন দেখো,
11 থেকে 15 নাম্বার লাইন দেখো, তারা দুইটা কনস্ট্রাক্টরই কিন্তু ডিজাইন করছে, হুম কিন্তু একটা অবজেক্টের জন্য তো একটা কনস্ট্রাক্টরই কল হবে, একবারই হবে কিন্তু একটাই হবে, ঠিক আছে, দুইটা হবে না। সো আমাদেরকে খুঁজে নিতে হবে যে কোন কনস্ট্রাক্টরটা রান হচ্ছে, ঠিক আছে। একদম আমি মনে করো প্রথম ক্লাসের বেসিক্সটা তোমাকে বলতেছি, কারণ এই বেসিকটা মাথায় ঢুকলে আমার ট্রেসিং সলভ করা ইজ ভেরি ইজি, ঠিক আছে। হুম ওকে, সো ফার্স্ট অবজেক্টটা যখন ক্রিয়েট হয় তখন দেখো কিছু পাস করি না, তার মানে এখানে যে কনস্ট্রাক্টরটার মধ্যে কিছু পাস করা নাই সেই কনস্ট্রাক্টরটা তার জন্য রান হবে, হুম ঠিক আছে, ফাইন। সেকেন্ড অবজেক্টটা যখন ক্রিয়েট করছি দেখো যে এখানে আমি একটা জিনিস পাস করছি, এখন সেটা পাস বাই ভ্যালু হোক রেফারেন্স হোক সেটা ম্যাটার না, বাট জিনিস তো পাস করছি, রাইট। হ্যাঁ সো তার জন্য একটা ডিজাইন করা আছে আমার কনস্ট্রাক্টর। সো এখন সেকেন্ড অবজেক্টের জন্য এই কনস্ট্রাক্টরটা রান হবে, প্রথমটা আর হবে না, ঠিক আছে। সো কনস্ট্রাক্টর রান ফার্স্ট ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলো রান হবে, তারপর কনস্ট্রাক্টর রান হবে, ঠিক আছে। সো হুম আমার এই জিনিসগুলো হইল, অ্যান্ড আফটার দ্যাট আমি যদি চিন্তা করি সেটা হচ্ছে দেখো 16 নম্বর লাইন থেকে 22 নম্বর লাইন একটা ইনস্ট্যান্স মেথড, 23 নম্বর লাইন থেকে তোমার 30 নম্বর লাইন আরেকটা ইনস্ট্যান্স মেথড। সো ইনস্ট্যান্স মেথডস তারা কি রান হবে? না, ইনস্ট্যান্স গুলো রান হবে না। রান হবে না, কারণ তাদেরকে তো কল দেওয়া হয় না, অবজেক্ট ক্রিয়েশনের টাইমে তাদেরকে আমরা কল দেই না, শুধুমাত্র কনস্ট্রাক্টরকে কল দেই, বাই ডিফল্টে কনস্ট্রাক্টর কল হয়ে যায়, দ্যাটস ওয়াই তাকে আমরা রান করব। সো সে কি করে, এই যে পুরাটা বুঝতে পারছো, এই পুরা তোমার মনে করো 16 থেকে 22 আর 23 থেকে 30, এই পুরা জিনিসটাকে সে এখানে অবজেক্টের মধ্যে নিয়ে এসে রেখে দেয়, এটার মধ্যে রাখি। ঠিক আছে, যাতে করে কখনো যদি এর রেফারেন্স ধরে আমি কল দেই, আমি যাতে একে রান করতে পারি, এর রেফারেন্স ধরে যদি কল দেই আমি যাতে একে রান করতে পারি, ঠিক আছে, হুম হুম, ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাই হয় না? ওকে ফাইন। সো মেথডগুলোকে সে নিয়ে যেয়ে ওখানে রেখে দেয়, কিন্তু রান করে না, কারণ রান তখনই করব যখন আমার তাকে কল দেওয়া হবে, ঠিক আছে। সো অবজেক্ট ক্রিয়েশন ডান, যখন অবজেক্ট ক্রিয়েশন শেষ হয়ে যায় তখন বিষয়টা কি হয়, এই ঢাকা লোকেশনের মধ্যে আমাদের অবজেক্টটা এক্সিস্ট করে। তো ঢাকা লোকেশনে গেলে আমি সেই অবজেক্টটাকে খুঁজে পাবো যে অবজেক্টটাকে আমি এখন বানাই, ঠিক আছে। সো আফটার দ্যাট অবজেক্টটাকে বানানো শেষ, অ্যান্ড তার লোকেশন, একটা লোকেশন আমি জানি যে লোকেশনের মধ্যে বানানো হয়েছে। এখন সেই লোকেশনটা যদি আমি কোথাও সেভ করে না রাখি তাহলে আমি ভবিষ্যতে ভুলে যেতে পারি না যে আমি কোন ভবিষ্যতে তো আর লোকেশনের পাওয়া মধ্যে, যাবে না, হারাই যাবে। হারাই যাবে। সো ফর দ্যাট রিজন আমরা যেটা করি যে এই যে দেখো যে অ্যাসাইনমেন্ট লেফট সাইডে যে আমি অ্যাসাইন করি এখানে যে একটা আমি ভেরিয়েবল বি1, তার টাইপ কি, তার টাইপ দিচ্ছে হচ্ছে বি, তার মানে কি বি একটা যেহেতু ক্লাসের নাম আমার, তার মানে আমার বি ক্লাসের এই স্ট্রাকচার মেনটেন করে যদি কোনো একটা অবজেক্ট তৈরি করা হয় তাহলে তার অ্যাড্রেস আমি বি1 এর মধ্যে স্টোর করতে পারবো, তাই না বিষয়টা? বুঝতে পেরেছি, হ্যাঁ। ঠিক আছে, যেমন আমি কি জানি যে আমার একটা কন্টেইনার আছে, কন্টেইনারের আমার মেইন শর্ত হচ্ছে যখন আমি কন্টেইনারটা নিয়ে আসবো আমাকে বলে দিতে হবে আমি তার মধ্যে কি রাখতে চাই, তাই না? হুম দিস ইজ নট ম্যান্ডেটারি যে আমি তোমার মনে করো যে সাথে সাথে রাখবো, আমি যদি এভাবে লিখতাম যে ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু 7, সো এখানে যেটা করলাম আমি একটা কন্টেইনার নিয়ে আসলাম, সেই কন্টেইনারকে বলে দিলাম যে আমি তোমার মধ্যে ইন্টিজার ভ্যালু রাখতে চাই, অ্যান্ড সাথে সাথে বললাম তুমি 7টাকে স্টোর করো। তাকে যখন 7 পাঠানো হবে তখন সে চেক করবে 7 কি, 7 একটা ইন্টিজার, আর আমি কি নিতে পারি, আমিও একটা ইন্টিজার নিতে পারি, সো এখানে 7টাকে সে স্টোর করে রাখবে, ঠিক আছে। বাট আমরা এই কাজটাকে এভাবেও করতে পারি না যে ইন্ট এক্স জাস্ট একটা কন্টেইনারকে ডিফাইন করলাম, পরে সেই কন্টেইনারের মধ্যে ভ্যালু রাখলাম। সো এখানে কি করলাম আমি, এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে ফার্স্টে একটা কন্টেইনার নিয়ে রাখলাম, কন্টেইনারকে বলে দিলাম যে আমি তোমার মধ্যে ইন্টিজার ভ্যালু রাখতে চাই, শুরুতে রাখলাম না, বাট পরে আমি কি করলাম তার মধ্যে 7 স্টোর করে রাখলাম। সিমিলার ওয়েতে এখানে আমরা তাকে বলে দেই যে আমি তোমার মধ্যে বি ক্লাসের একটা অবজেক্টের লোকেশন রাখতে চাই, ঠিক আছে, আর এখানে সাথে সাথে অবজেক্ট ক্রিয়েট করে তার লোকেশনটা রেখে দিচ্ছি। কোনো কনফিউশন? কনফিউশন নাই। আচ্ছা দেন একটা মিনিট ওয়েট করো। আচ্ছা, সো এইটা জাস্ট খালি একটা অবজেক্ট ক্রিয়েশনের বেসিকটা যেটা আমি তোমার সাথে একটু আলোচনা করে নিলাম, আমাদের সামনে কাজে লাগবে আর কি এই জিনিসটা, ঠিক আছে। যেভাবে কথা বলছি আমরা এখন ডিফারেন্ট ওয়েতে করব, ফার্স্টে বক্স বানাবো, তারপরে হচ্ছে আমরা এটাকে মনে করো যে হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন এন্ড এভরিথিং আমরা সব কিছু দেখবো, বাট যেই কথাটা বললাম এই কথাটা আমাদের কাজে লাগবে, সো দ্যাটস ওয়াই এটা বললাম, ঠিক আছে। হুম
সো এখন আমরা আসি মেইন ট্রেসিং এ। আমরা ট্রেসিং কিভাবে সলভ করব, তার আগে আরেকটা জিনিস বলে দেই। সেটা হচ্ছে যে আমরা এই জিনিসটা পড়ে আসছি স্ট্যাটিকের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে একটা অবজেক্ট যখন ক্রিয়েট হয়, ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েট করতে চাও তুমি, তখনই আমরা কি করি, অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি তখন আমরা জায়গা খুঁজি, অবজেক্ট বানাই, স্টোর করি, কনস্ট্রাক্টর রান করি, এটা রান করি, তাই না? তাই করি না? ঠিক আছে। বাট একটা অবজেক্ট যদি আমি না বানাই, ঠিক আছে, তাহলে আমি কি সেটাকে কখনো ব্যবহার করতে পারবো? না, ক্রিয়েট না হলে অস্তিত্ব না থাকলে ব্যবহার করা যাবে না। এক্স্যাক্টলি, ক্রিয়েট না হলে তাকে ব্যবহার করতে পারবো না। সো আমার ডিজাইনের মধ্যে যেগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবলস, ইনস্ট্যান্স মেথডস, সেগুলোকে ইউজ করার জন্য আমার সে একটা অবজেক্টের ফিজিক্যাল এক্সিস্টেন্স লাগবে। কারণ আমার কাছে কি থাকে, আমার কাছে শুধুমাত্র একটা ডিজাইন থাকে, আমার কাছে শুধুমাত্র একটা স্ট্রাকচার থাকে, একটা ব্লু প্রিন্ট থাকে। যেই ব্লু প্রিন্টটাকে দেখে আমি বলতে পারি যেই অবজেক্টটাই তৈরি হবে, যেটাকে আমি ইউজ করতে পারবো, সেটা দেখতে কেমন হবে, তার কি কি থাকবে, তার নেচারটা কি হবে, তাই তো? তাই না? সো সেইটা একটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার জন্য আর কি ইনস্ট্যান্স ভেরিয়েবলের কথা বলতেছি আমরা, ঠিক আছে। বাট আমরা অলরেডি যখন স্ট্যাটিক ভেরিয়েবলস পড়ছি আর কি, স্ট্যাটিক প্রপার্টি যখন পড়ছি, স্ট্যাটিক ভেরিয়েবল হোক, স্ট্যাটিক মেথড হোক, এই জিনিসগুলো ক্লাসের প্রপার্টি না? হ্যাঁ, ক্লাসের প্রপার্টি। এগুলা যেহেতু ক্লাসের প্রপার্টি, ঠিক আছে, সো আমার ক্লাসটা যখনই ডিজাইন হয়ে যাবে, তাদের এক্সিস্টেন্স তখনই তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে। ইনস্ট্যান্স প্রপার্টিজ কখন তৈরি হবে, যখন আমার ইনস্ট্যান্স তৈরি হবে বা যখন আমার অবজেক্ট তৈরি হবে, তাই না? অবজেক্ট না তৈরি হইলে ইনস্ট্যান্স প্রপার্টির কোনো এক্সিস্টেন্স নাই। কিন্তু আমার এই যে স্ট্রাকচারটা, এই যে ডিজাইনটা বা এই যে ব্লু প্রিন্টটা, এর নিজের প্রপার্টিকে স্ট্যাটিক প্রপার্টিরা তার নিজের প্রপার্টি, তাই না? সো যখনই আমার ক্লাসটা ডিজাইন হয়ে যাচ্ছে, তার মানে তার যে ভেরিয়েবল থাকবে, তার ভেরিয়েবলগুলো রান হয়ে যাবে, তার ভ্যালু আমি বসায় দিতে পারবো। ঠিক আছে? কোনো কনফিউশন? ওকে, ফাইন। তাহলে এখন আমরা শুরু করব। আমরা এখন দেখব যে প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি। তো ট্রেসিং প্রবলেম সলভ করার জন্য আমি যে জিনিসটা সবার ফার্স্টে করি সেটা হচ্ছে ট্রেস টেবিল বানায় নিই। ঠিক আছে? আমি একটা ওয়েতে ট্রেস টেবিল বানিয়ে নিব। ট্রেস টেবিল কয়েকটা ওয়েতে বানানো যায়, আমার কাছে ওয়েটা কনভিনিয়েন্ট মনে হয়, দ্যাটস ওয়াই আমি সেটাই তোমাকে দেখাবো। ঠিক আছে? সো ট্রেস টেবিল বানানোর জন্য ট্রেস টেবিল আমি পুরোটা বানাবো হচ্ছে আমার ক্লাসকে দেখে। ঠিক আছে? ট্রেস টেবিল আমি যদি আমার ভাষায় বলি, ট্রেস টেবিল বেসিক্যালি কিছুই না। ট্রেস টেবিল হচ্ছে একটা টেবিল যে আমি যে একটা ডিজাইন করছি, ঠিক আছে, আমি একটা ডিজাইন করছি না, আমার কাছে একটা স্ট্রাকচার বানাইছি না, যে স্ট্রাকচারটাকে আমি একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স দিব যখন অবজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে? সো এই ফিজিক্যাল এক্সিস্টেন্স দেওয়ার আগে আমি যদি আমার এই ডিজাইনটাকে যদি একটা টেবুলার ফরম্যাট দিতে পারি, সেটাই হচ্ছে আমার ট্রেস টেবিল। বুঝতে পারছি? ক্লিয়ার? সো ফার্স্টে ডিজাইন আমার রেডি, এটাকে এখন আমি টেবুলার ফরম্যাট দিব। তুমি আমাকে একটা জিনিস বলো, ডিজাইন রেডি মানে ডিজাইন ক্রিয়েশন যদি শেষ হয়ে যায়, তাহলে কে ক্রিয়েট হবে? ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্রিয়েট হইতে পারবে? না, ইনস্ট্যান্স, এক্স্যাক্টলি, ইনস্ট্যান্স না বানানো পর্যন্ত তো ক্রিয়েট হইতে পারবে না। ক্রিয়েট ইনস্ট্যান্স হবে মেথড না। পারবে? পারবে না। বাট স্ট্যাটিক পারবে যে না। ভেরিয়েবল, স্ট্যাটিক যে মেথড, ডিজাইন শেষ, ডিজাইন করা শেষ, তার মানে কি তাদের এক্সিস্টেন্স তৈরি হয়ে যাবে না? কারণ তারা ডিজাইনের প্রপার্টি, তারা আমার ক্লাসের প্রপার্টি, তাই হবে না? তাই হবে। এক্স্যাক্টলি, যদি তাই হয়, আমি আমার ট্রেস টেবিলটা ডিজাইন করা শুরু করব স্ট্যাটিক দিয়ে। ঠিক আছে? আমি আগে দেখব আমার এখানে স্ট্যাটিক প্রপার্টি কে আছে। সো আমি দেখলাম এখানে আমার স্ট্যাটিক একটা ভেরিয়েবল আছে এক্স। ঠিক আছে? সো আমি যেটা করব ফার্স্টে, আমি ফার্স্টে স্ট্যাটিক দিয়ে শুরু করব। ফার্স্ট হচ্ছে আমি আমার ক্লাসের নামটা এখানে লিখবো ছোট করে, ক্লাস বি। আমি বি ক্লাসের জন্য, বি ডিজাইনের জন্য আমি তার ট্রেস টেবিল ড্র করতেছি। ঠিক আছে? তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার স্ট্যাটিক প্রপার্টিসগুলোকে লিখবো আর কি, মানে ভেরিয়েবলসগুলোকে, স্ট্যাটিক ভেরিয়েবলসগুলোকে আগে আমি লিখবো, কারণ তার এক্সিস্টেন্স কিন্তু তৈরি হয়ে যায়। ঠিক আছে? সো এটা কি আমার, এটা হচ্ছে এক্স। ফার্স্টে আমি কিন্তু ড্রাইভার কোডের দিকে যাব না, আমার দরকার নেই অবজেক্ট ক্রিয়েট হয়েছে কি হয় নাই, সেগুলো আমার ইম্পর্টেন্ট না। ক্লিয়ার? কারণ আমার কাছে ডিজাইন আছে, ডিজাইনটাকে আমি টেবুলার ফরম্যাট দিচ্ছি। এখন পরবর্তীতে ডিজাইনকে যদি আমার ব্যবহার করতে হয়, ওটার ফিজিক্যাল এক্সিস্টেন্স দিতে হয়, তখন ড্রাইভার কোডের মধ্যে অবজেক্ট তৈরি হবে, তাদেরকে ইউজ হবে, ম্যানিপুলেশন হবে। বাট আমি কি করতেছি, জাস্ট ডিজাইনটাকে একটা টেবুলার ফরম্যাট দিচ্ছি। সো আমার দেখার দরকার নাই কোনো অবজেক্ট ক্রিয়েট হয়েছে না হয় নাই, এগুলো আমার ম্যাটার করতেছে না। আমি ফার্স্টে যেটা করব যে
আমি আমার ডিজাইনটাকে টেবিলের ফর্মেট দিয়ে দিব। সো স্ট্যাটিক প্রপার্টি দিয়ে স্টার্ট করলাম, ঠিক আছে। সো স্ট্যাটিক ছিল একটা এক্স, আমি তাকে রাখলাম, ঠিক আছে। তারপর আমি জাস্ট কিন্তু টেবিল করতেছি এখন, ঠিক আছে। তারপর আমি আমার ইনস্ট্যান্স প্রপার্টিগুলোকে খুঁজে বের করব আর টেবিলের মধ্যে লিখে ফেলবো। তাদেরকে কিন্তু রান দিব না, কারণ রান কখন দিব, যখন একটা অবজেক্ট তৈরি করতে চাবো তখন রান দিব, তাই না? হ্যাঁ। ঠিক আছে, ফাইন। সো আমি এখানে একটা জায়গা রাখতেছি ওবিজে অবজেক্টের জন্য, অবজেক্টের লোকেশন স্টোর করার জন্য। কেন রাখতেছি পরে আমি তোমাকে দেখাই দিব এখন, ঠিক আছে। আচ্ছা। ওকে, ফাইন। তারপর আমি যেটা করব, আমার ইনস্ট্যান্স প্রপার্টিগুলোকে খুঁজবো, ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে খুঁজবো। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল কারা, একটা ওয়াই, একটা টেম্প, একটা সাম, তাই না? হ্যাঁ। সো এই যে ওয়াই লিখলাম, এই যে আমার টেম্প লিখলাম, এই যে আমার সাম লিখলাম। আর কি কোনো আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলস আছে? না, আর নাই। আর নাই। সো আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলোকে খুঁজে বের করা শেষ, ঠিক আছে। এখন আমি দেখি আমার কনস্ট্রাক্টর দেখি, ঠিক আছে, যে আমার কনস্ট্রাক্টরের মধ্যে আমার কোনো কনস্ট্রাক্টর এমন আছে নাকি যেখানে কোনো লোকাল ভেরিয়েবল ইউজ করা হয়েছে। আমরা বেসিক্যালি যে টেবিলটা করতেছি, টেবিলটার মধ্যে আমরা হুম। আমাদের ম্যাথসের জন্য হোক বা ইনস্ট্যান্স ভেরিয়েবল পরের দিকে আমরা সামনের দিকে আগালে দেখতে পারবো, যেটা টেবিলের মধ্যে আমরা বেসিক্যালি যেটা করব, যে লোকাল ভেরিয়েবলস যারা আছে, যে ও রান করার সময় তার একটা ভ্যালু থাকবে, তার ভ্যালুটা তো আমাকে স্টোর করতে হবে। দ্যাটস ওয়াই আমি সেই জিনিসগুলোকে নিয়ে নিয়ে টেবিলটা করতেছি, যাতে করে ওই জায়গায় কাজটা যখন হবে তার ভ্যালুটা যেখানে স্টোর করা হবে আমি যাতে তাকে স্টোর করতে পারি টেবিলের মধ্যে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, দেখো 6 থেকে 10 এই যে একটা কনস্ট্রাক্টর, এর মধ্যে কি কোনো তার নিজের লোকাল ভেরিয়েবল বা কিছু আছে? না, নিজস্ব লোকাল ইয়া ভেরিয়েবল নাই। নাই। সো এটার জন্য আমার টেবিল করার কোনো দরকার নাই, বিকজ এই দেখো এখানে যেটা হয় আর কি, এই কনস্ট্রাক্টর রান হলে ওয়াই এর একটা ভ্যালু চেঞ্জ হয়। এটা কোন ওয়াই? ওয়াইটাকে কোথায় ডিফাইন করা হয়েছিল? ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে ডিফাইন করা হয়েছে। ইনস্ট্যান্সে। সো এই ওয়াইটাকে যদি এর ভিতরে ডিফাইন করা হইতো তাহলে বুঝতাম কি সে তার লোকাল ভেরিয়েবল। হুম। যেহেতু আমার ওয়াইটাকে এখানে ইনিশিয়ালাইজ করা হয় নাই, তার মানে কি তাকে নিশ্চয়ই কোথাও না কোথাও ইনিশিয়ালাইজ করা হয়েছিল, কারণ একটা ভেরিয়েবলকে তো ইনিশিয়ালাইজ করা ছাড়া ইউজ করা যায় না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এই যে ওয়াই, এই যে সাম, এই যে টেম, ফর দ্য সেম এক্সপ্লেনেশন আমরা বলতে পারি এগুলা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোই। সো এদেরকে আমার আর নতুন করে লেখার দরকার নেই, এটা তোমরা অলরেডি আমি লিখে ফেলছি, ঠিক আছে। সো আমার এই 6 থেকে 10-এর জন্য কোনো টেবিল দরকার পড়তেছে না, টেবিলে কোনো জায়গা দরকার পড়তেছে না, ঠিক আছে। হুম। এখন দেখো 11 থেকে 15-র মধ্যে, ঠিক আছে, এই যে দেখো সে একটা, যেখানে একটা স্মল বি আছে, ঠিক আছে। স্মল বিটা কি, হুম। এটা তার একটা প্যারামিটার না? মানে প্যারামিটার না যেখানে সে আর্গুমেন্ট রিসিভ করবে? হুম। সো এটা কি তার একটা লোকাল ভেরিয়েবল না? হ্যাঁ, এটা একটা লোকাল ভ্যারিয়েবল হবে। লোকাল ভেরিয়েবল। সো যেহেতু এই কনস্ট্রাক্টরের জন্য একটা লোকাল ভেরিয়েবল আমার এক্সিস্ট করে, সো আমি কি করব, তার জন্য একটা লোকাল, যেহেতু এক্সিস্ট করে আমি তার জন্য একটা টেবিল বানাবো, ঠিক আছে। ধন্যবাদ। সো কনস্ট্রাক্টরের জন্য আমি কি করতেছি, আমার একটা কনস্ট্রাক্টরে আছে, সো অত কিছু লিখতে হচ্ছে না আমাকে এখানে। সো কনস্ট্রাক্টরের লোকাল ভেরিয়েবল কি, আমার বি, ঠিক আছে। সো তার জন্য আমি একটা টেবিল তৈরি করলাম। ক্লিয়ার? ক্লিয়ার। অ্যান্ড এর ভিতরে আর কোনো লোকাল ভেরিয়েবল আছে না, এই সামও না, এই এক্সও না, কেউ না। সো ফাইন, ডান, ঠিক আছে। এখন আমি যাব আমার ইনস্ট্যান্স মেথডসগুলোর ক্ষেত্রে। সো এই যে একটা ইনস্ট্যান্স মেথডস, মেথড এ, এই মেথড এর লোকাল ভেরিয়েবলগুলো কারা আমাকে বলো তো? মেথড এর লোকাল ভ্যারিয়েবল। তারা কারা? মেথড মেথডের লোকাল ভ্যারিয়েবল হচ্ছে যে এম এন এক্স। গ্রেট, এম এন এক্স। এই এক্সটা কেন লোকাল, কারণ এই এক্সটাকে এই মেথডের ভিতরে এটা নতুন করে ইনিশিয়ালাইজ ইনিশিয়ালাইজ করা করা হয়েছে, হয়েছিল। এক্স্যাক্টলি, ঠিক আছে, ভেরি গুড। সো এখানে আমার এম আসতেছে, আমার এখানে এন আসতেছে, আর এখানে আমার এক্স আসতেছে, ঠিক আছে। আর কোনো লোকাল ভেরিয়েবল আছে? হুম। আর কোনো লোকাল না। ভেরিয়েবল নাই, তার মানে আমার মেথড এও ডিজাইন করা শেষ, ঠিক আছে। এখন আমি হুম। মেথড বিতে আসলাম। যদি ওভারলোডিং থাকতো মেথড এর, ঠিক আছে, মেথড এর ওভারলোডিং থাকতে পারতো না? হুম। মেথড এর ওভারলোডিং থাকতে পারতো, যে এখানে আমি দুইটা জিনিস নিচ্ছি, নিচ্ছি হচ্ছে একটা ইন্টিজার আর একটা ইন্টিজার। এমন হতে পারতো না যে আমি এমন একটা মেথড আছে যেখানে আমি তিনটা জিনিস নেই, মেথড এই থাকতে পারতো না?
এরকমও থাকতে পারতো। এরকম মেথড থাকতে পারতো। তো আমি যেটা করতাম, হুম। যদি কোনো মেথডের ওভারলোডিং থাকে তাহলে আমি তাদেরকে এভাবে একটা একটা করে ডিজাইন করতাম। আচ্ছা। ঠিক আছে, সো এইটার জন্য করলাম এটা। সো ওই মেথডে মনে করো যে আছে এম আছে ধরে নাও, আবার মনে করো যে এন আছে, আবার মনে করো যে ওয়াই আছে, আবার মনে করো এক্স আছে। ঠিক আছে, সো তার জন্য আমরা এভাবে ডিজাইন করতাম। ঠিক আছে, এখন যেই মেথডকে কল দেওয়া হইতো আমি তাকে ব্যবহার করতাম। যদি দেখতাম যে মেথডে কল দেওয়া হয়েছে উইথ টু আর্গুমেন্ট, মানে এই যে আমার দুইটা প্যারামিটার, তাকে কল দেওয়া হয়েছে, আমি তাকে তখন ইউজ হ্যাঁ। করতাম। ঠিক আছে, আবার যদি এমন হয় যে আরেকটা মেথড আছে আমার যেখানে ওই মেথড এই, বাট তখন ওখানে আমার তিনটা প্যারামিটার, তার মানে তাকে কল দেওয়ার সময় তিনটা আর্গুমেন্ট পাস করা হচ্ছে। সো তখন বুঝতাম কাকে কল দিছে, একে কল দিছে, তখন আমি একে ব্যবহার করতাম। বুঝতে একে পারছি? ব্যবহার করতাম। হ্যাঁ। ওভারলোডিং থাকলে সেই জিনিসটা আমরা এইভাবে হ্যান্ডেল করতাম, বাট যেহেতু এখানে ওভারলোডিং নাই, সো আমাদের সেটা হেডেক না। ক্লিয়ার? হুম, বুঝতে ওকে, পেরেছি। সো এখন আমি মেথড বি তে যাচ্ছি। সো মেথড বি এর যদি আমি বলি, তাহলে এখানকার আমার লোকাল ভেরিয়েবল কারা? এম, এন আর কে? এম, এন আর লোকাল ভেরিয়েবল কে আমার এখানে মেথড বি এর ক্ষেত্রে? মেথড বি এর লোকাল ভ্যারিয়েবল গুলো হচ্ছে, একটু দাঁড়ান, মেথড বি এর গুলো হচ্ছে এম এন আর ওয়াই। গুড, এম, এন আর ওয়াই। সো আমার মেথড বি এর আর কোনো লোকাল ভেরিয়েবল নাই, সো মেথড বি এর ডিজাইন করা শেষ। ঠিক আছে, সো এখন হ্যাঁ। দেখো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে খুঁজে আমি তাদেরকে বক্সের মধ্যে নিয়ে আসি। ঠিক আছে, আবার কোনো কনস্ট্রাক্টরের মধ্যে দেখলাম আমি খুঁজে যে কনস্ট্রাক্টরের মধ্যে কোনো লোকাল ভেরিয়েবল আছে কিনা, যদি থাকে তাহলে সেই কনস্ট্রাক্টরটাকে আমাকে লিখতে হবে। যদি এমন হইতো যে দুইটা কনস্ট্রাক্টর আছে, দুইটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আমার লোকাল ভেরিয়েবলস আছে, তাহলে আমি দুইটা কনস্ট্রাক্টরকে তখন লিখতাম পাশাপাশি। হুম। যখন যাকে ব্যবহার করা হইতো তখন তাকে আমি ইউজ করতাম। ঠিক আছে, ক্লিয়ার? হুম, বুঝতে পেরেছি, ক্লিয়ার। ওকে, আবার মেথড এর জন্য আমি দেখলাম লোকাল ভেরিয়েবলস গুলো খুঁজে বের করলাম, তাদেরকে লিখলাম। আবার মেথড বি এর হুম। জন্য সেম কাজ করলাম। সো আমার আলটিমেটলি আমার ডিজাইনটাকে একটা টেবিলের ফরম্যাট যেটা আমি দিতে চাচ্ছিলাম সেই কাজটা আমার শেষ। সো আমার ফার্স্ট স্টেপ অফ ট্রেসিং ইজ ডান। ঠিক হুম আছে, হুম, ট্রেসিং করে ডান। অলরাইট, ফার্স্ট স্টেপ আমার ডান। এখন হচ্ছে আমি এক্সিকিউশনের দিকে যাব। ঠিক আছে, আচ্ছা এখানে আমি এদের কেন ভ্যালু বসাই নাই? আমি এখানে ভ্যালু কেন বসাই নাই, মানে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোর কেন ভ্যালু বসাই নাই, কনস্ট্রাক্টরকে কেন রান করি নাই, আবার এখানে কেন অ্যাড্রেস বসাই নাই, কেন করি নাই? কেন করি নাই? এটা বুঝতেছি না। আচ্ছা আমি কেন বলতেছি করলে? কেন করি নাই। কারণ হচ্ছে আমরা কি করতেছিলাম, আমরা ডিজাইনটাকে টেবুলার ফরম্যাট দিচ্ছিলাম। আমরা যদি ড্রাইভার কোডে না যেয়ে ড্রাইভার কোডের লাইনগুলো একটা একটা করে এক্সিকিউট না করি, তাহলে কি আমি ড্রাইভার কোডে যদি অবজেক্ট তৈরি না করি, তাহলে কি আমার এখানে ভ্যালুগুলো আসবে? উম, না, তাহলে আসবে না। তাহলে তো আসতেছে না, কারণ আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল কখন রান হবে, কনস্ট্রাক্টর কখন রান হবে, যখন আমাকে একটা অবজেক্ট তৈরি করতে বলার কথা, অবজেক্ট তৈরি করার কথা বলা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট তৈরি ছাড়া তো হবে না। তৈরি ছাড়া হবে না। তা আমি ফার্স্টেই কি বলছি যে আমাদের অবজেক্ট তৈরিটাকে হেডেক থেকে বের করে দিয়ে আমরা ড্রাইভার কোডের দিকে না তাকায়, যেহেতু একটা অবজেক্ট যদি তৈরি হয় সে দেখতে কার মতো হয়, ক্লাসের মতোই হয় না? হুম, ক্লাস ক্লাস স্ট্রাকচার অনুসারে হবে। ক্লাস স্ট্রাকচার অনুসারে হবে। তাহলে ক্লাস স্ট্রাকচারটাকে যদি আমি একটা টেবুলার ফরম্যাট দিয়ে দিই, তাহলে যখন আমি যে অবজেক্ট ক্রিয়েশনের কাজ করব, তখন আমি এদের সবাইকে খুঁজে পাবো না, মানে তখন আমার এরাই এরাই ব্যবহার হবে না। হুম হুম। এদের বাইরে আর কারো ব্যবহার হওয়ার কোনো চান্স আছে? না, এদের বাইরে ব্যবহার হতে পারবে না। পারবে না। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ফার্স্ট কাজ, ডিজাইনটাকে স্ট্রাকচার দাও। কিছু রান করে নেই, কারণ আমরা তো এখনো ড্রাইভার কোডে যাই নাই। হুম হুম। ঠিক আছে, সো আমার ডিজাইনটাকে টেবুলার ফরম্যাট দেওয়া শেষ। এখন তুমি আমাকে বলো, ড্রাইভার কোডে যে আমি অবজেক্ট তৈরি করব, অ্যান্ড তখন আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলস রান হবে, কনস্ট্রাক্টরস রান হবে, তাদের ভ্যালুগুলো পুষবে। ঠিক আছে, বাট হুম। অবজেক্ট তৈরি হোক বা না হোক, তার সাথে কি আমার স্ট্যাটিক ভেরিয়েবলের কোনো স্বাদ আছে? আমি বলতে পারি না না, যে নাই। আমার ডিজাইন হয়ে গেছে, তার মানে এখন প্রথম কাজ হবে স্ট্যাটিক ভেরিয়েবলদেরকে রান দিয়ে দাও। হ্যাঁ, এখন স্ট্যাটিক ভেরিয়েবলটা রান দিতে হবে। বুঝতে পারছো কি বললাম? জি, বুঝতে পেরেছি। তো ডিজাইন শেষ করলাম, আমরা তো জানি ডিজাইন শেষ হয়ে যাওয়া মানেই আমার স্ট্যাটিক ভেরিয়েবল রান হয়ে যাবে।
সো ড্রাইভার কোডে যাওয়ার আগে আমার ফার্স্ট কাজ কি হবে, স্ট্যাটিক ভেরিয়েবলকে রান দিয়ে তার ভ্যালু বসাইতে হবে। হুম কোনো কনফিউশন? না ভেরি গুড। কনফিউশন নাই। আচ্ছা ঠিক আছে, সো ফার্স্ট কাজ আমার স্ট্যাটিক ভেরিয়েবল যেটা ছিল এক্স তার ভ্যালু বসাই দিলাম। সো এটা হচ্ছে আমার 0। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ফাইন। এখন আমি ড্রাইভার কোডের দিকে যাচ্ছি, এখন আমি দেখি ড্রাইভার কোডটাকে একটার পর একটা করে মানে লাইন বাই লাইন আমি তাকে এক্সিকিউট করব। ঠিক আছে, সো ফর ডুইং দ্যাট, ফর এক্সিকিউটিং দেম লাইন বাই লাইন, সো আমাকে এখন যেটা করতে হবে যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে আসবো। ঠিক আছে, দ্য ফার্স্ট লাইনটা কি আছে? সো দ্য ফার্স্ট লাইন টেলস অ্যাবাউট উই আর ক্রিয়েটিং অ্যান অবজেক্ট, ইজন্ট ইট? হ্যাঁ প্রথমে অবজেক্ট ক্রিয়েশন। ওকে, so as the first line is suggesting that we are creating an object, so আমাদের কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েশনের যে প্রসিজিওরটা আমরা শিখে আসছি এখানেও ফার্স্টে বলে দিছি, আমরা সেম প্রসিজিওরে এখন অবজেক্টটা বানাবো। তো ফার্স্ট কাজ কি হয়, ফার্স্ট কাজ হচ্ছে একটা জায়গা সে খুঁজে নেয়। সো আমি ফার্স্টে কি করব, একটা জায়গা খুঁজে নিলাম যেখানে সে এখন অবজেক্টটাকে বানাবে। তারপরের কাজ কি হবে, তারপরের কাজ হবে হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে তুমি রান দাও। ঠিক আছে, তো এখন আমি ইনস্ট্যান্স ভেরিয়েবলসকে রান দেব। 2 নাম্বার লাইনটা কিন্তু আমাদের চিন্তার বাহিরে, কারণ ডিজাইন শেষ করছিলাম আমার অবজেক্ট ক্রিয়েশনের আগেই আমি কি করছি, আমার স্ট্যাটিক ভেরিয়েবলটাকে রান দিয়ে দিছি, কারণ স্ট্যাটিক ভেরিয়েবল ডিজাইন হয়ে যাওয়া মানে রান হয়ে যাইতো। এখন আমরা অবজেক্ট যেহেতু ক্রিয়েট করতেছি, এখন আমরা অবজেক্টকে নিয়ে ডিল করতেছি, তাই না? বুঝতে পেরেছি। তো যেহেতু আমাকে বললো অবজেক্ট ক্রিয়েট করো, কোথায় বলছে, দাঁড়াও এক মিনিট, এই সরি, ওকে, কোথায় বলছে, এই যে এখানে বলছে, এই যে এই লাইনটার মধ্যে যেহেতু আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে বলছে, ড্রাইভার কোডে এখন আমি ঢুকে গেছি। সো আমি কি করব, অবজেক্টটাকে ক্রিয়েট করতেছি। সো আমরা কি জানি অবজেক্ট ক্রিয়েশনের জন্য ফার্স্ট কাজ কি করে, একটা লোকেশন সে খুঁজে নেয় যে লোকেশনে সে অবজেক্টটাকে বানাবে। সো আমরা সেই লোকেশনটা খুঁজে নিলাম। ঠিক আছে, এখন সে ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলোকে রান করবে। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল ফার্স্টে ওয়াই এর ভ্যালু কি হচ্ছে 4, টেম্পের ভ্যালু কি হচ্ছে -5, ঠিক আছে, সামের ভ্যালু কি হচ্ছে 2। বুঝতে পারতেছো, আমরা রান করলাম জন্যই কিন্তু তাদের ভ্যালুগুলো আসতেছে, তাই না? হ্যাঁ রান্না করলে এই ভ্যালুগুলো আসতো না। আসতো না। আর রান কেন করতেছি, কারণ অবজেক্ট ক্রিয়েট করতেছি। অবজেক্ট ক্রিয়েট করার সময় কি হয়, ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলো রান হবে, কনস্ট্রাক্টর রান হবে। ঠিক আছে, সো হুম আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলসদেরকে রান করা শেষ, এখন আমি কনস্ট্রাক্টরকে রান করব। সো কোনটা কনস্ট্রাক্টরকে রান করব, সো অ্যাজ উই আর ওয়াচিং হিয়ার, অ্যাজ উই ক্যান ফাইন্ড যে আমার অবজেক্ট ক্রিয়েশনের লাইনটার মধ্যে আমার এখানে কোনো প্যারামিটার পাস করা হয় নাই, তাহলে আমার নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কোনটা ছিল, 6 নাম্বার লাইন থেকে 10 নাম্বার লাইন। সো এখন আমি এটাকে রান দিব। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, সো এটার ফার্স্ট লাইনটা কি বলে, y is equals to temp plus 3। ঠিক আছে, সো টেম্পের ভ্যালু কত, টেম্প ফার্স্টে আমি খুঁজবো এই টেম্পটাকে কি এই মেথডের ভিতরে কোথাও ইনিশিয়ালাইজ করছি, যদি করতাম তাহলে এই টেম্পটা কি হইতো, সেই মেথডের লোকাল ভেরিয়েবল হইতো, বা যেহেতু করা নাই তার মানে এই টেম্পটা কোনটা, আমার ইনস্ট্যান্স টেম্পকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছি। হ্যাঁ ক্লিয়ার। ওকে, সো y ভ্যালু কোনটা, আমি যেটা করি আর কি, এই যে y এর ভ্যালু যেহেতু চেঞ্জ হবে, এটা কোন y, ইনস্ট্যান্স y। সো আমি এখানে একটা দাগ দিয়ে নিই, দাগটা দিয়ে আমি বুঝি যে ক্যালকুলেশন শেষ করে এসে এটার ভ্যালু কোথায় বসাবো, এখানে বসাবো, আমার ট্রেস রাখতে সুবিধা হয়। ঠিক আছে, ফিল ইন দ্য বুঝতে ব্ল্যাঙ্কের পেরেছি। মধ্যে একটা দাগ নিয়ে নিই। ওকে, সো ফার্স্ট কাজ হচ্ছে y is equals to 10 plus 3, টেম্পের ভ্যালু কত, -5। সো -5 plus 3 হয় হচ্ছে কত, -2। ঠিক আছে, সো আমার y এর ভ্যালু 4 কেটে হয়ে যাবে -2। -2 হয়ে যাবে। ঠিক আছে, তারপর লাইনে দেখো সাম ইজ ইকুয়ালস টু 3 প্লাস 10 প্লাস 3। সো 3 প্লাস 3 এখানে 6 আর -5। সো 6 আর -5 কত হচ্ছে, +1। +1। সো +1 এর ভ্যালু কোথায় বসবে, সামে বসবে। সো সামের ভ্যালু আমার 2 কেটে এখানে 1 বসতেছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তারপর লাইন দেখো temp is equals to temp minus equals to 2, তার মানে temp is equals to temp minus 2। সো টেম্পের ভ্যালু 2 কমাইতে হবে। সো টেম্পের ভ্যালু, এই যে টেম্প ক্যালকুলেশন করি এখন, -5 - 2 কত হয়, -7। সো এখানে আমার -5 কেটে -7 বসতেছে। ঠিক আছে, সো কনস্ট্রাক্টর কি রান দেওয়া শেষ না, হ্যাঁ শেষ। কনস্ট্রাক্টর রান দেওয়া শেষ। ঠিক আছে, সো ইনস্ট্যান্স ভেরিয়েবলস রান দেওয়া ডান, কনস্ট্রাক্টর রান দেওয়া ডান। ঠিক আছে,
এই যে মেথডগুলোকে রান দেই নাই, বাট মেথডগুলোর স্ট্রাকচারকে আমি এখানে কিন্তু ডিজাইন শুরুতেই করে ফেলছিলাম। সো আমি কি বলতে পারি না যে আমার অবজেক্ট ক্রিয়েশন শেষ? হুম, অবজেক্ট ক্রিয়েশন এখন শেষ হয়ে গেল। অবজেক্ট ক্রিয়েশন শেষ। অবজেক্ট ক্রিয়েশন শেষ হওয়া মানে কি, আমার এই যে লাইনটা ছিল এই লাইনটার এক্সিকিউশন শেষ, তাই না? এই যে হুম, উপরের লাইনটা, ঠিক আছে? হ্যাঁ, সো অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, সেই অবজেক্টটা যেই লোকেশনে ক্রিয়েট হয়েছে সেই লোকেশনটাকে আমি কোথায় স্টোর করতেছি? বি1 এর মধ্যে, তাই না? হ্যাঁ, মানে হ্যাঁ, এই অবজেক্টের জন্য আমার রেফারেন্স যেটা, দ্যাট ইজ আমরা ঢাকা ধরে নিছি, সেই রেফারেন্সকে কে হোল্ড করবে? বি1 করবে। তার মানে এখানে বি1টা হচ্ছে আমার রেফারেন্স ভেরিয়েবল। সো অবজেক্ট ক্রিয়েশন যখন শেষ তখন আমি যেটা করব, এই যে বি1কে পয়েন্ট করে দিব ঢাকাতে। ক্লিয়ার? হুম, হুম, সো টেস্টার কোড, সরি, সো ড্রাইভার কোডে আমি যেখানে যেখানে বি1 পাবো আমি এখন কি বুঝে নেব? সেটা মানে কি? ঢাকা। যদি সেই ভ্যালুটা চেঞ্জ না হয়ে থাকে তাহলে আমি কি করব? বি1 মানে কি বুঝে নিব? ঢাকা। কোনো কনফিউশন? না কনফিউশন না। আচ্ছা, ফাইন। সো একটা অবজেক্ট বানানো শেষ। সো আমি এই অ্যাপ্রোচটা ফলো করি এই টেবিলের এই কারণে যে আমি একটা অবজেক্ট বানাই ফেললাম, ঠিক আছে? যদি এখন আমাকে আরেকটা অবজেক্ট বানাইতে হয়, আমি জাস্ট যদি এখানে একটা লাইন টেনে দেই, ঠিক আছে? সো আমি লাইনটা টেনে হুম, আলাদা করে দিতে পারতেছি না যে লাইনের উপরে যারা, এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। হুম, অ্যান্ড আমি আরেকটা অবজেক্ট যদি তৈরি করি তাহলে লাইনের নিচে আমি এখান থেকে করব। ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে, কারণ দেখো যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট টেবিল করতাম তাহলে দুইটা টেবিলের জন্য আমাকে কি করতে হতো? এই ওয়াই টেম্প সাম, আবার এম এন এক্স, আবার এম এন ওয়াই, এভাবে এগুলো রাখতে হতো না দুইটা আলাদা আলাদা টেবিলের জন্য? হুম, সো এখানে আমি এটাতে যেটা হচ্ছে আমার যে টেবিলটা কিন্তু একটা টেবিল দিয়েই সবগুলোর কাজ করতে পারতেছি একটা হ্যাঁ, ক্লাসের জন্য, ঠিক আছে? কোনো কনফিউশন? কোনো কনফিউশন? না কোনো কনফিউশন নাই। ওকে, ফাইন। যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা সামনের দিকে এখন আগাই। সো আমার প্রথম লাইনটা এক্সিকিউট করা শেষ। সেকেন্ড লাইনটা কি বলছে? সেকেন্ড লাইনটা বলছে আরেকটা অবজেক্ট তৈরি করো, তাই না? হুম, হুম, সো ফার্স্ট কাজ কি করব? ফার্স্ট একটা লোকেশন বের করতে হবে। এক্স্যাক্টলি। সো সেই লোকেশনটা সাপোজ ধরে নিলাম রাজশাহী, ঠিক আছে? অলরাইট। সো হুম, হুম, রাজশাহী লোকেশন এখন কি করব? অবজেক্টটাকে বানাই ফেলবো। সো অবজেক্টটাকে বানানোর জন্য ফার্স্টে কাকে রান করতে হয়? কনস্ট্রাক্টরকে না ইনস্ট্যান্স ভেরিয়েবলকে? হ্যালো? ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে। এক্স্যাক্টলি, ইনস্ট্যান্স ভেরিয়েবলসকে। সো ইনস্ট্যান্স ভেরিয়েবলসগুলোকে এখন আমি রান করতেছি। সো ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে রান যদি আমি করি তাহলে 3 থেকে 5 নাম্বার আমি এদেরকে রান দিচ্ছি। সো এখন y এর ভ্যালু কত? 4। 4। টেম্প হচ্ছে -5 আর এটার ভ্যালু হচ্ছে 2। সো ইনস্ট্যান্স ভেরিয়েবলদেরকে রান করা শেষ। এখন কি করব? হুম, কনস্ট্রাক্টরকে রান করব, তাই তো? কনস্ট্রাক্টরকে রান করবো এখন। তাই না? সো হ্যাঁ, এখন তুমি আমাকে একটা জিনিস বলো যে এখানে আমি কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল দিছি নাকি আমি হচ্ছে তোমার নর্মাল কনস্ট্রাক্টর কল দিছি? এখানে আমি একটা জিনিস পাস করছি না, একটা আর্গুমেন্ট পাস করছি না? তাহলে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর হবে। ঠিক আছে, কোনটা হবে? এখানে আমি পাস করছি একটা প্যারামিটারাইজড জিনিস, হবে। এক্স্যাক্টলি। এখানে পাস করছি, এখন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। এখানে পাস করছি কাকে? বি1 এ, বি1 কে, তাই না? হুম, এখন আমার টেস্টার কোডের মধ্যে বি1 কোথায় আছে? তার উপরের লাইনে আছে, তাই না? উপরের লাইন। হ্যাঁ, আর বি1 মানে কি? টেবিল দেখে বুঝতেছি বি1 মানে একটা রেফারেন্স, এটা হচ্ছে ঢাকা, তাই না? হ্যাঁ, বি1 মানে কি? একটা রেফারেন্স, এটা হচ্ছে ঢাকা। ঢাকা, একটা অবজেক্টের রেফারেন্স। সো ড্রাইভার কোডের মধ্যে ড্রাইভার কোডের বি1 কে পাস করছি। সো ড্রাইভার কোডের বি1 এর ভ্যালু কি ছিল? ঢাকা। তার মানে আমি এখানে হুম, হুম, ঢাকাকে পাস করে দিছি। তাহলে এই যে আমার কনস্ট্রাক্টর যেটা আমি ডিজাইন করছি, সেই কনস্ট্রাক্টরটাকে যদি আমার ঢাকাকে, এই আর্গুমেন্টটাকে রিসিভ করতে হয় একটা প্যারামিটার দিয়ে, তাহলে সেই প্যারামিটারটার টাইপ কি হইতে হবে? সেই স্ট্রিং প্যারামিটার। হবে। কেন স্ট্রিং হবে? কারণ ঢাকাটা কি? ওই যে ঢাকাটা কি ঢাকা একটা পাস স্ট্রিং? করতে এটা তো স্ট্রিং টাইপের হবে। ঢাকাটা আমি লিখছি ডিএইচ কে, ঠিক আছে, বাট ঢাকাটা কি বোঝায়? এটা একটা লোকেশন বোঝায় না? লোকেশন বোঝাচ্ছে। লোকেশন কার লোকেশন? বি ক্লাসের একটা অবজেক্টের। অবজেক্টের লোকেশন না? হ্যাঁ, তাহলে তাকে যে রিসিভ করবে তার টাইপ কি হবে? তার টাইপ বি হবে না? হ্যাঁ, বুঝাইতে পারলাম কি বললাম? বুঝতে পেরেছি। বুঝতে পারছো না পারো না সেটা আমাকে বলো। না, না বুঝতে পেরেছি এখন। ক্লিয়ার? যেমন
M1 এর মধ্যে যদি 2 পাস করতাম, তাহলে যখন আমি M1 কে ডিজাইন করতাম, এই যে আর্গুমেন্টটাকে রিসিভ করার জন্য আমার এখানে একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল দরকার পড়তো, তাই না? হুম হুম। তা এখন যদি আমার M1টা যদি একটা লোকেশন হয়, ঠিক আছে, কার লোকেশন? একটা অবজেক্টের অবজেক্টের লোকেশন। লোকেশন, তাহলে এই অবজেক্টের লোকেশনটাকে হোল্ড করার জন্য, রিসিভ করার জন্য আমার এই এই ক্লাসেরই একটা ভেরিয়েবল লাগবে না? হুম হুম। সো এই তখন আমার ক্লাসেরই লাগবে। ক্লাসের নাম যদি হয় আমার বি ক্লাস, তাহলে তখন আমার কি হইতো? M1 এর টাইপ হইতো যে আমার, সাপোজ মনে করো নাম দিলাম, সাপোজ ধরো বি, এটা জাস্ট একটা ডামি নেম, আমার ভেরিয়েবলের নাম, যে ভেরিয়েবলটা আমার লোকেশনটাকে হোল্ড করবে, তাহলে তার টাইপ কি হবে? এই ক্লাসের টাইপ হবে না? হুম হুম। আমার কাছে যদি আরেকটা ক্লাস থাকতো সি, আমি যদি সেই সি ক্লাসের লোকেশনকে পাস করে দিতাম M1 এর মধ্যে, আমি মনে করো যে সি ক্লাসের একটা লোকেশন পাস করে দিছি, ঠিক আছে, কার? সি ক্লাসের অবজেক্টের লোকেশন পাস করছি, তাহলে এটা কি এ রিসিভ করতে পারতো? না, পারতো না। পারতো না, কারণ এর টাইপ তো এ তো বলেই দিছে যে এ হ্যাঁ, টাইপ একটা, মিলতো না দেখে পারতো না। এক্স্যাক্টলি পারতো না, কারণ এই যে কন্টেইনার সে বলে দিছে আমার টাইপ হবে হচ্ছে বি। তার মানে তুমি যদি বি ক্লাসের কোনো একটা অবজেক্টের লোকেশন আমার মধ্যে পাঠাও, আমি টাইপটা চেক করে নিয়ে যদি দেখি সেম মিলছে, তাহলে আমি আমার মধ্যে তাকে আমি রাখতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ। কোনো কনফিউশন? না, কনফিউশন নাই। ফাইন। আচ্ছা, তাহলে এখন আমরা সামনের দিকে আগে, তাহলে তো এটা বুঝতে হুম পারতেছি ড্রাইভার কোডের বি1 মানে কি। ড্রাইভার কোডের বি1 যেহেতু পাইছি, আমি ড্রাইভার কোডের মধ্যে মেইন মেথডের মধ্যে আমি বি1 কে পাইছি, ঠিক আছে। সো হ্যাঁ। এখানে এই যে বি1 কে খুঁজলাম, উপরে বি1 পাইল দেখলাম যে উপরে যে অবজেক্টটা তৈরি করা হয়েছে তার লোকেশন বি1 এর মধ্যে স্টোর করা, তার মানে এই যে বি1 আমি এখানে পাস করতেছি, এখানে তো বেসিক্যালি আমি ভ্যালু পাস করতেছি, কার ভ্যালু? বি1 এর ভ্যালু, তাহলে বি1 এর ভ্যালুটা কত বিমানের ছিল? ভ্যালু। ঢাকা ছিল। সো এখানে আলটিমেটলি আমি কি পাস করলাম? ঢাকা পাস করলাম। এখন দেখো, যেইটা তোমাকে আমি বুঝাইলাম, এখন তুমি আমাকে দেখো তো এই কনস্ট্রাক্টরটা ওভাবেই ডিজাইন করা আছে না? একটা ডামি ভেরিয়েবল দিছে বি, তার টাইপ কি দিছে? টাইপ দিছে স্ট্রিং। তার টাইপ স্ট্রিং দিছে না ক্যাপিটাল বি, মানে এটা আমার ক্লাসের নাম দিছে। ক্লাসের নামটা দিছে। কেন দিছে টাইপ বুঝতে হিসেবে। পারছি? হ্যাঁ, কারণ ওই যে ওই ক্লাসের অবজেক্টের। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো আমি পাস করছি হ্যাঁ কাকে? ঢাকাকে, ঠিক আছে। বি1 মানে কি? হ্যাঁ। ঢাকা, তাই না? আমি তো বি1 পাস করিনি, আমি পাস করছি বি1 এর ভ্যালু, দ্যাট ইজ ঢাকা, তাই না? হুম। হ্যাঁ। তাই তো। তাহলে যখন আমি 11 নম্বর লাইনকে এক্সিকিউট করব, তখন বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, যে এই যে আমার একটা তোমার ভেরিয়েবল, সেটা কি করে? সেটা একটা রেফারেন্স হোল্ড করে, কার রেফারেন্স হোল্ড করে? বি ক্লাসের কোনো একটা অবজেক্টের রেফারেন্সে হোল্ড করে, হ্যাঁ, ঠিক আছে। সো যেহেতু ঢাকা বুঝতে পাঠাইছে, পেরেছি। ঢাকা কার? বি ক্লাসেরই একটা অবজেক্টের রেফারেন্স না? হ্যাঁ, বি সো ক্লাসের। সেটাকে সে নিচের মধ্যে রাখবে। সো এই যে বিটা আমার কনস্ট্রাক্টরে বি, এখানে সে কে বসবে? আমার ঢাকা। এই জিনিসটা বুঝতে হুম পারছি? হুম, এই জিনিসটা নিয়ে সমস্যা নাই। ওকে। সো এখন এই মেথডের ভিতরে, এই কনস্ট্রাক্টরের ভিতরে যেখানে যেখানে বি পাবো, স্মল বি, সেই বি এর মধ্যে কাকে পাস করছিলাম? ঢাকাকে পাস করছিলাম। তার মানে এখন এই স্মল বি মানে কি বোঝাবে? ঢাকা বোঝাবে না? হ্যাঁ, এই লোকেশন ঢাকাটা বোঝাবে। ঢাকা বোঝাবে, ফাইন। যদি সেটা বুঝে থাকি, তাহলে আমাদের বিষয়টা যেটা, সো এখন আমরা 12 নম্বর লাইনটা এক্সিকিউট করি। সাম, সাম ইজ ইকুয়ালস টু বি ডট সাম। এখানে সাম মানে কোন সাম? আমি কার জন্য অবজেক্ট তৈরি করতেছি? রাজশাহী যে জায়গাটা নিয়েছিলাম আর কি, সেখানকার অবজেক্ট তৈরি করতেছি না, মানে এটা তৈরি হ্যাঁ, করতেছি না? সেটার জন্য করতেছি। ঠিক আছে, তাহলে আমার লেফটে যে আছে, ঠিক আছে, যার ভ্যালু আপডেট হবে সেটা কোন সাম আপডেট হবে? এইটা সাম নাকি নিচেরটা? হ্যাঁ, এইটা। এইটা কোনটা, উপরেরটা না নিচেরটা? উপরেরটা। উপরেরটা কেন হবে? আমি কি উপরের অবজেক্টটা তৈরি করতেছি নাকি সেটা শেষ? 12 নম্বর লাইনের লেফটের যে সামটা, সেই সামটা কোনটা বোঝাচ্ছে, উপরেরটা না নিচেরটা? নিচের সামটা। নিচের সামটা কেন? কারণ আমি তো ওইটার জন্য অবজেক্টটা তৈরি করতেছি। হ্যাঁ, এটার জন্য এখন কাজ হচ্ছে। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছো? হুম, এখন বুঝতে পেরেছি। ঠিক আছে। এখন তাহলে আমার 12 নম্বর লাইনে এই যে সাম যেটা ভ্যালু আপডেট হবে, সেটা কোন সাম? সেটা হচ্ছে যেটার অবজেক্টটা তৈরি করতেছি সেটা। অবজেক্টটা কি তৈরি করা শেষ হয়ে গেছে? না, এখন শেষ। শেষ হয় নাই। কখন শেষ হবে? যখন কনস্ট্রাক্টর রান হওয়া শেষ হবে, হ্যাঁ, তাই না? তারপর শেষ হবে। হুম। তারপর শেষ হবে। ওকে, ফাইন।
সো এখন আমার সামের ভ্যালু কি হবে বি ডট সাম, তার মানে কি ঢাকার সাম, দ্যাট ইজ ঢাকা লোকেশনে যাও, তার যে সামটা পাবা, তার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে তুমি নিয়ে আসো। বুঝতে পারছো কি বুঝতে বুঝাইছে? পেরেছি। সো ঢাকা লোকেশনের যে সামের ভ্যালু সেটা কত, বি ডট সাম, মানে বিতে কি আছে ঢাকা আছে, তার মানে ঢাকার হ্যাঁ, সাম। সো এই যে ঢাকা লোকেশনে যে তার সামটা দেখলাম, সামটা কত, সামটা হচ্ছে 1। সো এই যে 1 1টাকে আমি কি করব, নিয়ে আসবো। সেই 1টা এসে কোথায় বসতেছে আমার, এখানে। এখানে বসে যাবে। কোনো কনফিউশন? না, পরে যে এই এক্স, এই এক্সটা কোন এক্স, উপরের এক্স না নিচের এক্স? এই যে আমার এক্সটা, এই এক্সটা আমার কোন এক্স, এই যে এই এক্সটা কোন এক্স? এই যে আমার এখানে এক্সটা আছে, এই এক্সটা আমার কোন এক্স, তুমি আমাকে সেটা বলো। এটা হচ্ছে ইনস্ট্যান্স এক্স। ইনস্ট্যান্স এক্স, ঠিক আছে, তুমি আমাকে বললা ইনস্ট্যান্স এক্স, ফাইন। তোমার কি হুম, ইনস্ট্যান্স কোনো এক্স আছে? তোমার কি ইনস্ট্যান্স কোনো এক্স আছে? ইনস্ট্যান্স না, সরি, স্ট্যাটিক এক্স। এক্স্যাক্টলি, তুমি যেটা বলছিলা ঠিক বলছিলা, যে আমি ইনস্ট্যান্স এক্স ফার্স্টে খুঁজবো যে ইনস্ট্যান্স কোনো এক্স আছে কিনা। বুঝতে হ্যাঁ, পারছি? ফার্স্টে লোকাল দেখবো, লোকাল নাই, তারপরে ইনস্ট্যান্স দেখবো, যদি ইনস্ট্যান্স না থাকে তার মানে বুঝবো কি আমার স্ট্যাটিক এক্স। ক্লিয়ার? বুঝতে পারছি। ঠিক আছে। সো হুম, এক্স এর ভ্যালু এখন আপডেট হবে। সো এই যে এক্স, এটা ইকুয়ালস টু কি, বি ডট এক্স, বি মানে কি ঢাকা না? হ্যাঁ, সো ঢাকার জন্য এক্স, ঢাকার জন্য এক্স মানে কি, খুঁজে দেখলাম ঢাকার কোনো ইনস্ট্যান্স এক্স আছে? নাই। নাই, তার মানে কি এই স্ট্যাটিক এক্সটাকেই বোঝানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি, মানে এখানে জিরো কেটে জিরো বসলো। ক্লিয়ার? হুম, হুম। সো আমি যে এখানে একটা বাউন্ডারি ভাগ করে দিছি, এই বাউন্ডারির উপরে জায়গাটা কার, এই বাউন্ডারির উপরে জায়গাটা হচ্ছে ঢাকা, যেখানে আমি ঢাকা লোকেশনে যে অবজেক্টটা বানাইছি তাকে রাখছি, তাই তো? হুম, বাউন্ডারির নিচে জায়গাটা কার, রাজশাহী লোকেশনে যে অবজেক্টটা বানাচ্ছি সে অবজেক্টের জায়গা, তাই তো? তাই না? এভাবেই বাউন্ডারিটা ভাগ হ্যাঁ। করছি না? বাউন্ডারিটা আমি এভাবেই ভাগ করছি না? হুম, হুম। কিন্তু এভাবে ভাগ তুমি করা একটা হয়েছে। জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে এই যে লাইনটা আমি কি এভাবে টানছি? না। কেন টানি নাই? টানি নাই কেন? আহ, এটা কেন টানি নাই, এটার আনসার তোমার পারা উচিত ছিল। এটার আনসারটা হচ্ছে এটা স্ট্যাটিক প্রপার্টি। স্ট্যাটিক প্রপার্টি কার, কোনো অবজেক্টের প্রপার্টি? না, এটা অবজেক্ট না, ক্লাসের। ক্লাসের প্রপার্টি। তা ক্লাসের জন্য যেই অবজেক্টগুলো তৈরি করা হবে তাদের সবার জন্য কি সে শেয়ার্ড হবে না? হুম, তা আমি যদি এখানে একটা লাইন টেনে দিতাম তার মানে কি আমি ভাগ করে দিলাম না যে এই এক্স, এই অবজেক্টের জন্য এতটুকু জায়গা, এই অবজেক্টের জন্য এতটুকু জায়গা? হুম, বুঝতে পেরেছি। ক্লিয়ার? ক্লিয়ার। আমার উপরের অবজেক্টের একটা সাম আছে, নিচের অবজেক্টের একটা সাম আছে, বাট ওই সাম এই সাম কি সেম জিনিস? না, তারা এটা আলাদা, ডিফারেন্ট এটা ডিফারেন্ট আলাদা। লোকেশনে ডিফারেন্ট অবজেক্টের জন্য না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন বুঝতে পারতেছো জিনিসটা? হুম, এখন বুঝেছি। বাউন্ডারি দিয়ে আমি তাদেরকে ভাগ করে দিয়েছিলাম, বাট স্ট্যাটিক ভেরিয়েবল তো কোনো অবজেক্টের পার্টিকুলার না, স্ট্যাটিক ভেরিয়েবল কার, ক্লাসের। আর ক্লাসের প্রপার্টি যারা, এই ক্লাসের যতগুলো অবজেক্ট তৈরি করা হবে তাদের সবারই সাথে সে শেয়ার থাকবে, তারা সবাই তাকে ইউজ করতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, ফাইন। তো তারপরে লাইনে দেখো, আমি এখন কি করতেছি, আমি কি এখনো এই রাশি অবজেক্টটাকে শেষ করতে পারছি তৈরি করা? না, ওটা সো আমি এখনো এখনো শেষ এই হয়নি। টেবিলেই কাজ করতেছি না? হুম। এই টেবিলেই তো কাজ করতেছি, কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না, না, এটা নিয়ে কোনো কনফিউশন কনফিউশন নেই। নাই আমার, ঠিক আছে। 14 নম্বর লাইনটা দেখো, সে বলল বি ডট মেথড বি কে কল দেওয়া হয়েছে। এখন আমার টেবিলটার মধ্যে যে অবজেক্টটা তৈরি করতেছি সেখানে আমি দেখলাম যে এই যে কনস্ট্রাক্টরের যে বি, বি এর মধ্যে কি আছে, ঢাকা আছে না? হুম, হুম, ঢাকা আছে। তো সে কি বললো, বি ডট মেথড বি, তার মানে কি ঢাকার মেথড বি কে তুমি রান দিবা। হুম, বুঝতে পারছি? মানে ওই লোকেশনের মধ্যে যে মেথড বি যাকে পাইলো তাকে রান দিবে। ঢাকার মেথড বি কে সে রান দিতে বলছে। আমার একটা অবজেক্ট যদি
লোকেশন হোল্ডার যদি A1 হয়, আমি যখন A1 ডট মেথড এই বলি, তার মানে কি এই লোকেশনের মেথডকে তুমি রান করো, তাই না? হুম তাই না? হ্যাঁ তাই। সো হইতে পারে আমি 2 নম্বর অবজেক্টটা তৈরি করতেছি, বাট সেই অবজেক্টটা ক্রিয়েট করার একটা লাইন পাইছি যেখানে সে আমাকে বলছে যে ঢাকার মেথড বি কে রান দাও। তার মানে এই মেথড বিটা কি ঢাকার মেথড বি, এই মেথড বিটা কি হুম রাজশাহীর মেথড বি। সে আমাকে, রাজশাহী। যদিও আমি রাজশাহীর টেবিলে রাজশাহীর কাজ করতেছি, বাট সে আমাকে কি বললো ঢাকার মেথড বি কে রান দিয়ে আসো। তো এখন কি আমি হ্যাঁ একে রান দিব নাকি একে রান দিব? ঢাকার টাকা দাম দিব। ঢাকারটাকে রান দিব। বুঝতে পারতেছো জিনিসটা? হ্যাঁ এখন আমি যে ঢাকার মেথড বি কে রান দিয়ে আসবো, ঢাকার মেথড বি কে যদি রান দেই, ভ্যালুগুলো কোথায় বসবে, উপরে বসবে না নিচে বসবে? নিচে বসবে। নিচে। নিচের জায়গাটা কি তোমার ঢাকার? মানে ঢাকার জায়গায় বসবে। ঢাকার জায়গায় বসবে। ঢাকার জায়গাটা উপরেরটা না নিচেরটা? উপরেরটা। তাহলে উপরে বসবে না নিচে বসবে? উপ- উপরে বসবে। বুঝে বললা না না বুঝে বললা? বুঝ- বুঝে বলছো না না বুঝে বলছো, দ্যাট ওয়াজ মাই না না কোয়েশ্চেন। বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ। যদিও আমি রাজশাহীর অবজেক্ট তৈরি করতেছি, এখনো কিন্তু অবজেক্ট তৈরি করা শেষ হয়নি, কারণ কনস্ট্রাক্টর কি রান হওয়া পুরোপুরি শেষ হয়েছে? না। কনস্ট্রাক্টর কিন্তু পুরোপুরি রান হওয়া শেষ হয়নি, তার মানে আমার এখনো পুরোপুরি অবজেক্ট ক্রিয়েশনও শেষ হয় নাই। বাট হ্যাঁ স্টিল অবজেক্ট ক্রিয়েশন এখন সেটা কমপ্লিট করতে হয় যেই নাই। সে আমাকে একটা জায়গার মধ্যে বললো যে এই লোকেশনের মেথড বিকে রান দাও। তার মানে কি আমি এখান থেকে এখন হোল্ডে যে ফার্স্টে ওই কাজগুলোকে শেষ করে আসবো। ক্লিয়ার? হুম সো এখন আমি ঢাকার মেথড বিকে রান দিব। সো ভ্যালু কোথায় চেঞ্জ হবে? এখানে চেঞ্জ হবে। হ্যাঁ ঠিক আছে, ফাইন। সো ঢাকার মেথড বি কে রান দিচ্ছি, ভ্যালু কাকে পাঠাইছি 1 কে আর 3 কে। সো আমার হ্যাঁ। এই যে মেথড বি, এম এর মধ্যে কে বসবে 1, এন এর মধ্যে কে বসবে 3। কোনো কনফিউশন? না। ফাইন। এখন তারপরের লাইন, ওয়াই এর মধ্যে বসতেছে 0, এটা কি নতুন করে ইনিশিয়ালাইজ করছি, মানে এই লোকাল ভেরিয়েবল, সো এখানে এসে বসতেছে হুম 0। তারপরের লাইন, y ইজ ইকুয়ালস টু y প্লাস দিস ডট y। এখন তুমি আমাকে বলো, যার ভ্যালু আমি আপডেট করতেছি, এখন আমার কাছে দুইটা y আছে, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে একটা ইনস্ট্যান্স ওয়াই আছে, এই যে একটা লোকাল ওয়াই আছে। এখানে এই ওয়াইটা বলতে কোন ওয়াইটাকে বোঝাচ্ছে? লেফট সাইডের ওয়াইটাকে, এই যে এটা বলতে কি বোঝাচ্ছে, কোনটাকে বোঝাচ্ছে, ইনস্ট্যান্সকে না মেথডকে? বুঝে আনসার দাও। আবার একটু মার্ক করে দেন। মার্ক করা আছে, দেখো এই যে, দেখো এটা দেখো, আচ্ছা এই যে আচ্ছা এই এটা লাইনটা দেখো, বোঝাচ্ছে। 25 নাম্বার লাইনের বাঁ হ্যাঁ পাশের হ্যাঁ। যে ওয়াইটা যার ভ্যালু আপডেট হবে, সেটা আমার কোন ওয়াই, ইনস্ট্যান্স ওয়াইকে বোঝাচ্ছে নাকি আমার লোকাল ওয়াইকে বোঝাচ্ছে? লোকাল ওয়াইকে। এক্স্যাক্টলি। সে সে ফার্স্টে কাকে খোঁজে? সে ফার্স্টে ফার্স্টে লোকালকে খুঁজবে। লোকালকে খুঁজবে। তা লোকালকে খুঁজে সে দেখে যে আমার তো নিজের ওয়াই আছে, তার মানে এই ওয়াই মানে কোন ওয়াই বোঝাচ্ছে? লোকাল ওয়াইকে লোকাল বোঝাচ্ছে। ওয়াই বোঝাচ্ছে। তাহলে যদি আমার ইনস্ট্যান্স ওয়াইকে আমি এই মেথডের ব্যাপারে ব্যবহার করতে চাই, মেথডের ভিতরে কিভাবে ব্যবহার করব? এই মেথডের ভিতরে 24 নাম্বার লাইনে যখন আমি বলে দিলাম যে একটা লোকাল হুম ভেরিয়েবল ক্রিয়েট হলো, তো এরপর থেকে যেখানে যেখানে আমি ওয়াই পাবো, সেই ওয়াই মানে কি বোঝাবে? আমার লোকাল ওয়াই বোঝাবে। লোকাল ওয়াই বোঝাবে। তাহলে যদি আমি ইনস্ট্যান্স ওয়াইকে এই মেথডের ভিতরে ইউজ করতে চাই, যেখানে আমার ওয়াই নামে একটা অলরেডি ওয়াই আছে, তাহলে আমরা কিভাবে ইউজ করতে পারি? দিস ডট ওয়াই ইউজ করব। এক্স্যাক্টলি, দিস ডট ওয়াই ইউজ করব। তাহলে কি হ্যাঁ জিনিসটা ক্লিয়ার? 25 নাম্বার লাইনের ক্যালকুলেশনের প্রথম যে ওয়াইটা, সেই ওয়াইটা কি আমার লোকাল ওয়াই, বাট দিস লোকাল ডট ওয়াই ওয়াই মানে কোন ওয়াই? ইনস্ট্যান্স ওয়াই। ইনস্ট্যান্স ওয়াই সেটা। এখানে কিন্তু ভুল করা যাবে না যে আমরা কোন লোকেশনের জন্য মেথড বিকে রান দিচ্ছি, ঢাকা লোকেশনের জন্য না? হ্যাঁ। সো এখানে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোর কথা আসতেছে এখন, সেটা কিন্তু আমার ঢাকা থেকে ইনস্ট্যান্স ভেরিয়েবল নিতে হবে। এটা ভাবা যাবে না যে রাজশাহী থেকে তো আমি ঢাকায় আসছি, তার মানে রাজশাহীর ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো নিব। বুঝতে পারছি? বুঝতে পেরেছি। হ্যাঁ। ঢাকার জন্য মেথড বি কে কল দিচ্ছি। সো এই মেথড বির ভিতরে যেগুলা ইনস্ট্যান্সের কথা বলতেছি, কার জন্য কল দিচ্ছি? ঢাকার জন্য। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল হুম কার হবে? ঢাকার ইনস্ট্যান্স ভেরিয়েবল ঢাকার হবে। হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ফাইন। আচ্ছা, এখন আমরা একটু রান করি, সামনের দিকে কাজ আগাইতে থাকি, ঠিক আছে? সো 25 নাম্বার হ্যাঁ লাইনের এই ওয়াইটা হচ্ছে আমার এই লোকাল ওয়াই। সো লোকাল ওয়াই ইজ ইকুয়ালস টু এই ওয়াই এর ভ্যালু প্লাস দিস ডট ওয়াই। ওয়াই এর ভ্যালু কত? 0। 0 প্লাস দিস ডট ওয়াই এর ভ্যালু কত? -2। সো আলটিমেটলি কি হচ্ছে? -2। ঠিক আছে? হ্যাঁ। ক্লিয়ার?
ফাইন। 26 নাম্বার লাইন, 26 নাম্বার লাইনে পাইলাম এক্স কে। সো এক্স ফার্স্টে এক্স কে সে কোথায় খুঁজবে? লোকালি খুঁজবে। সো লোকালি কি তার এক্স আছে? না, লোকালে নাই, এর নাই। জন্য ইনস্ট্যান্সটা নিব। এখন কি বুঝতেছো আমরা যে ফার্স্টে ডিজাইনটা দেখে টেবিলটা বানাই নিছি আমাদের কত সুবিধা হচ্ছে? সো আমি টেবিলটা দেখেই বুঝতে পারতেছি যে আমার টেবিলের মধ্যে এক্স নাই, লোকাল এক্স নাই। ঠিক আছে, তারপর হুম আমি হুম ইনস্ট্যান্সে যাচ্ছি, ইনস্ট্যান্সে যে খুঁজলাম, ইনস্ট্যান্সে এক্স নাই। তারপরে আমি দেখলাম যে স্ট্যাটিকে আছে। সো টেবিলটা যদি আমি যেভাবে বললাম সেভাবে ডিজাইন করে ফেলতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি আমার মেথডগুলোকে দেখলেই বুঝতেছি যে কে আমার লোকাল, কে আমার ইনস্ট্যান্স। ক্লিয়ার? বুঝতে পেরেছি। হ্যাঁ। ওকে ফাইন। সো আমি কোথায় ছিলাম? আমি ছিলাম হচ্ছে 26 নাম্বার লাইনে। সো এই যে এক্সটা লোকালে নাই, ইনস্ট্যান্সও নাই, মানে এক্স মানে কোন ওয়াই বোঝাচ্ছে? স্ট্যাটিক ওয়াই বোঝাচ্ছে। ঠিক আছে, সো স্ট্যাটিক ওয়াই এর ভ্যালু আপডেট হবে। কাকে দিয়ে আপডেট হবে? দিস ডট ওয়াই। দিস ডট ওয়াই মানে কি? ঢাকার ওয়াই হচ্ছে কত? -2 +3। সো -2 +3 হয়ে যাচ্ছে 1 +10। সো 1 হ্যাঁ। -7 কত হলো? সো -3 -7 -10, ভুল বলতেছি কি? দাঁড়াও, দিস ডট ওয়াই, সরি, -2 আর হচ্ছে -7 -9 +3, সো -6। কার ভ্যালু -6? এক্স এর ভ্যালু। সো এখানে 0 কেটে বসতেছে -6। ক্যালকুলেশন ঠিক আছে? ক্যালকুলেশন ঠিক আছে? জি ঠিক আছে। ওকে ফাইন। ঠিক আছে, সো তারপরের লাইনে যে দেখো মেথড এ কে কল দিছে। সো মেথড এ কে কল দেওয়া মানে কি? আমি কোথায় আছি? মেথড বি কে রান করতেছি না? প্রত্যেকটা লাইনকে এক্সিকিউট করব না? আমি মেথড বি এর মধ্যে প্রত্যেকটা লাইনকে এক এক করে এক্সিকিউট করব না? শুনতে পারতেছো না? হ্যালো? একটা করে করবো। আচ্ছা, একটা একটা করে লাইন এক্সিকিউট করব। 24 কে করলাম, 25 কে করলাম, 26 কে করলাম, 27 কে করব, 28 কে করব, 29 কে করব। 27 নাম্বার লাইনটা একটা মেথডকে কল দেওয়া আছে। তো মেথডকে যখন কল দেওয়া হয় তখন যে কি করতে হয়? আগে মেথডকে রান করে আসতে হয় না? হুম। মেথডকে কল দেওয়া মানে কি? সেই মেথডটাকে আগে রান করা শেষ করতে হয় না? বুঝতে হ্যাঁ, ওটা আগে পারতেছি? মেথডটার কাজ আগে শেষ করতে হবে। মেথডের কাজ আগে শেষ করতে হবে, এক্স্যাক্টলি। সো এখানে যেটা আমার সেটা হচ্ছে যে, একটা মিনিট দাঁড়াও, এটা কি বন্ধ হয়ে গেল? না, ঠিক আছে। ওকে, সো 27 নাম্বার লাইনে যেহেতু মেথড এ কে কল দেওয়া আছে, তো যদি আমি মেথড বির ভিতরে, আমি এখন মেথড বি কে পজ রেখে মেথড এর কাজ শেষ করে আসব, তারপরে আমি বলতে পারবো আমার 27 নাম্বার লাইনটার এক্সিকিউশন ডান। তারপরে আমি 28 এ যাইতে পারবো, তারপরে আমি 29 এ যাইতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার এখন। ওকে ফাইন। সো দেখো, আমি যে মেথড বি কে রান দিচ্ছি, কার জন্য রান দিচ্ছি? মেথড বি কে আমি ঢাকার জন্য রান দিচ্ছি না? হ্যাঁ, ঢাকার জন্য রান দিচ্ছি। সো এই মেথড বির ভিতরে আমাকে মেথড এ রান দিতে বলছে। আমাকে কি বলে দিছে? মেথড এ, যেরকম আগে আমি মেথড বি কে যখন রান দেওয়া শুরু করছিলাম তখন আমার একটা লোকেশন দেওয়া ছিল সামনে, যে ঢাকার মেথড এ কে রান, ঢাকার মেথড বি কে রান দাও, আমি বুঝতে পারছিলাম। বাট এই মেথড এর মধ্যে তো কিছু বলা নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু বলা এখন আছে? তো সেটা দেওয়া নাই। কিছু বলা নাই। বাট এই জিনিসটা মনে রাখবা যে আমি, এখন তো বলা নাই। এক্স্যাক্টলি, কিছু বলা নাই, বাট কার মেথড বি কে রান দিচ্ছি? ঢাকার মেথড বি কে রান দিচ্ছি না? ঢাকার মেথড বি কে রান করতেছি না? হুম, তো ঢাকাতে। ঢাকার মেথড বির ভিতরে হুম। যেই মেথড গুলোকে বলা থাকবে আর কি, সামনে কিছু বলা নাই যে কোন লোকেশন, সেটা তোমার ঢাকা লোকেশনেরই বোঝাচ্ছে। বুঝতে পারছি? বুঝতে পেরেছি। কোনো কনফিউশন? সো এই যে মেথড এতে না। বলা নাই কার মেথড একে রান দিচ্ছি, বাট এই মেথড এটা কার ভিতর থেকে আসছে? ঢাকার মেথড বির ভিতর থেকে আসছে না? তার মানে এই মেথড এটা হচ্ছে ঢাকারই মেথডে বোঝানো হচ্ছে, মানে এই যে এটাকে রান দেওয়ার কথা বলা হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ফাইন। সো এখানে দেখো, হ্যাঁ। ঢাকার মেথড এর ভিতরে পাঠিয়েছে কাকে? এক্স কে আর ওয়াই কে। সো এই এক্স আর ওয়াই এর কি ভেরিয়েবল নাকি ভ্যালু? একটা মেথডকে যখন কল দেই আমি কি পাস করি? ভ্যালু পাস করি না? সেটা হইতে পারে ভ্যালু, সেটা হইতে পারে রেফারেন্স, বাট কি হয়? ভ্যালু হয় না? ভ্যালুই হয়। ঠিক আছে, সেটা হইতে পারে একটা রেফারেন্স হুম। ঢাকা বা সামথিং, বা সেটা হইতে পারে একটা ইন্টিজার 2 3 4, বাট কি হয়? ভ্যালু হয়। তার মানে এখানে এক্স মানে কি?
x মানে x এর ভ্যালুকে পাঠাও, y মানে কি y এর ভ্যালুকে পাঠাও। ক্লিয়ার? হ্যাঁ ওকে, ক্লিয়ার। সো এই যে x এর ভ্যালুকে সে পাঠাইতে বলতেছে, সো মেথড বি এর ভিতরে কি কোনো লোকাল x আছে? কোনো লোকাল x নাই, তার মানে না ইনস্ট্যান্সে নাই, খুঁজবো। ইনস্ট্যান্স আছে? এখানে ইনস্ট্যান্স ইনস্ট্যান্সও নাই, নিব। ইনস্ট্যান্সও নাই, তার মানে কি এই যে স্ট্যাটিক x তার ভ্যালুকে পাঠাইতে স্ট্যাটিক বলতেছে। সো এখানে -6 যাচ্ছে, আর এই ওয়াইটা কি তার নিজের লোকাল ওয়াই যেটার ভ্যালু -2 সেটা যাচ্ছে। সো এখানে ভ্যালুগুলো কি যাচ্ছে? -6 -2। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, সো এখন আমি মেথড এ কে আমি এখন এখানে 27 নাম্বার লাইনে একটা পজ দিব। পজ দিয়ে আমি আগে কি করব, আমার মেথড এর কাজ শেষ করে আসব, তারপরে আমি আবার মেথড বি কে কন্টিনিউ করব। ঠিক আছে? হুম। অলরাইট, সো মেথড বি তে এখন আমি একটা পজ দিয়ে ক্লিয়ার। 27 নাম্বার লাইন এক্সিকিউট করতে গেলাম। সো এখানে হচ্ছে যেটা হলো যে এখানে আমি -6 কে পাঠাইলাম, এখানে আমি -2 কে পাঠাইলাম। কোনো কনফিউশন আছে এখানে? না। আচ্ছা, ফাইন, কোনো কনফিউশন নাই। সেখানে -6, এখানে -2। তারপরে 17 নাম্বার লাইন, x এর ভ্যালু 2, কোন x? লোকাল x এর ভ্যালু 2 দিলাম। সো তারপরের লাইনে পাচ্ছি y। ঠিক আছে, এখানে কিন্তু কনফিউজ হওয়া যাবে না। দেখো 18 নাম্বারের যে ওয়াইটা, আমার মেথড এর ভিতরে কি কোনো লোকাল y আছে? না নাই। তার মানে এই y মানে কি? আমি কোথায় খুঁজবো এখন? লোকালে পাইলাম না, ইনস্ট্যান্সে খুঁজবো। ইনস্ট্যান্সে y আছে না, তার মানে এই y কে বোঝানো হচ্ছে। ঠিক আছে? ইনস্ট্যান্সটা বসবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ফাইন, সো এটার মধ্যে কি ভ্যালু বসবে? y প্লাস m প্লাস 10 প্লাস প্লাস। তো ফার্স্টে y এর ভ্যালু দেখি, y এর ভ্যালু কত? -2। তারপরে m এর ভ্যালু দেখি, m এর ভ্যালু কত? -6। সো -2 -6 -8। ঠিক আছে, তারপরে বলছে 10 প্লাস হুম। প্লাস, তার মানে টেম্পের ভ্যালু তুমি আগে বসাও, তারপরে তুমি তার ভ্যালু যে তারপরে ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট করবা। সো টেম্পের ভ্যালু কত? -7। সো এখানে আমার ক্যালকুলেশনটা কি হচ্ছে? -2 -6 -8 প্লাস -7 -15। সো এখানে y এর মধ্যে কি বসবে? y এর মধ্যে আমার বসবে -15, অ্যান্ড এই যে টেম্পের মধ্যে কি বসবে? -6। এক বাড়াইলাম, সো বাড়ানো মানে কি হচ্ছে? হ্যাঁ। -7 থেকে -6 হলো। ক্লিয়ার? হুম। ক্লিয়ার। ফাইন, সো y এর ভ্যালু চেঞ্জ হলো। তারপর পেলাম x। এই x মানে কি? আমার এখানে কিন্তু লোকাল x আছে, সো এখানে কিন্তু আমার স্ট্যাটিক x কে বোঝাচ্ছে না। ঠিক আছে? 19 নাম্বার জি লাইন ঠিক দেখো। আছে। ওকে, সো 19 নাম্বার লাইনে x ইজ ইকুয়ালস টু x প্লাস 7 প্লাস n। সো x এর ভ্যালু কত? x এর ভ্যালু 2। 2 প্লাস 7 কত হয়? 9। সো 2 প্লাস 7 9 প্লাস n। n এর ভ্যালু কত? -2। সো আমার 2 2 কাটা যাচ্ছে, আর এখানে কি আসতেছে তোমার? 7। সো আমার y এর ভ্যালু, সরি x এর ভ্যালু 2 কেটে 7 বসতেছে। ক্যালকুলেশন ঠিক আছে? ক্যালকুলেশন কি ঠিক আছে? জি ঠিক আছে। ফাইন, সামনের দিকে আগাই তাহলে। পরের লাইনে পেলাম সাম। ঠিক আছে, এই যে একটা সাম পাইলাম, সেই সাম মানে কি? নিচের সাম আছে? নাই, তার মানে কোন সাম? এই যে সাম, ইনস্ট্যান্সে। ইনস্ট্যান্ট সাম। সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস এক্স প্লাস ওয়াই। সামের ভ্যালু কত? সামের ভ্যালু 1। এক্স এর ভ্যালু কত? এক্স মানে লোকাল এক্স 7, সো 8 প্লাস ওয়াই। ওয়াই নিজের আছে? ওয়াই নিজের নাই, তার মানে কোন ওয়াই? ইনস্ট্যান্স ওয়াই। সো আমার 7 প্লাস 1 8 মাইনাস 15, তাহলে কত হচ্ছে? হুম। -7। হুম। আচ্ছা ভাইয়া, আমি একটু আপনার সাথে কথা বলবে। আচ্ছা, এটা শেষ করে নেই। আচ্ছা। ঠিক, ওকে ফাইন, ঠিক আছে, ফাইন। তাহলে জি। এখানে কি হলো আমার? তাহলে এখানে আমার আসলো হচ্ছে সামের ভ্যালু কত? সামের ভ্যালু 1 প্লাস 7 8, তারপরে কি আসতেছে? -15। সো এখানে -7। সো সামের ভ্যালু আমার 15 কেটে -15 কেটে কি আসতেছে? -7। ক্যালকুলেশন হুম। ঠিক আছে না? জি ঠিক আছে। ওকে ফাইন, সো সামের কাজ শেষ। এখন আসতেছে 21 নাম্বার লাইনের প্রিন্টিং। ঠিক হুম। আছে, সো প্রিন্ট করতে বলছে কি? এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, সামের ভ্যালু। সো আমি কোন মেথড? হ্যাঁ। মেথড এর ভিতরে। সো মেথড এর ভিতরে কি এক্স আছে না? হ্যাঁ এক্স আছে। এক্স এর ভ্যালু কত? 7। সো একটা আউটপুট আমার 7। 7। তারপরে হচ্ছে বলতেছে ওয়াই। সো মেথড এর ভিতরে কি ওয়াই আছে? ওয়াই নাই, তার মানে কোন ওয়াই এটা? এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কোন ওয়াই? আচ্ছা আমি ইনস্ট্যান্সের সরি, ওয়াই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি, তুমি আমাকে বলবা না, আমি এখানে একটা জায়গায় ভুল করছি। যে
ক্যালকুলেশন করছি একটা বাট বসাইছি আরেক জায়গায় সামের ভ্যালু চেঞ্জ হবে সামের ভ্যালু হচ্ছে সাম দ্যাট ইজ 1 প্লাস x এর ভ্যালু 7 1 প্লাস 7 হচ্ছে 8 প্লাস y y এর ভ্যালু কত হচ্ছে -15 সো হুম -15 প্লাস 8 -15 প্লাস 8 হবে হচ্ছে -7 সেটা এখানে বসবে সামের মধ্যে y এর মধ্যে তো না বুঝতে পারছো জিনিসটা কি হলো ভুল করছিলাম খেয়াল জি করা বুঝতে দরকার ছিল পেরেছি খেয়াল করা দরকার ছিল তোমার যাই হোক 1 প্লাস 7 8 মাইনাস হ্যাঁ ঠিক আছে ফাইন গেল এখন হচ্ছে আমরা প্রিন্টিং এর লাইনে সো ফার্স্টে বলছে x এর ভ্যালুকে প্রিন্ট করো x এর ভ্যালু কত x এর ভ্যালু হচ্ছে আমার 7 সো ফার্স্ট আউটপুট 7 তারপরে বলতেছে y কে প্রিন্ট করো সো y এর ভ্যালু কত y এর ভ্যালু হচ্ছে -15 সো এখানে আমার আসতেছে কত -15 তারপরে বলতেছে সাম কে প্রিন্ট করো তো সামের ভ্যালু কত সামের ভ্যালু হচ্ছে -7 সো ফার্স্ট লাইনের আউটপুট কি মিলছে ফার্স্ট লাইনের কি আউটপুট মিলছে আমাদের জি মিলছে 7 -15 -7 তাই কি আসার কথা হ্যাঁ হ্যাঁ এটাই আসছিল আচ্ছা এখন দেখো ম্যাথড এ রান করা শেষ না ম্যাথড এ কে কি রান করা শেষ না মেথডের কাজ শেষ ম্যাথড এর কাজ শেষ তাহলে ম্যাথড এর যে লোকাল ভেরিয়েবল তাদের ভ্যালুগুলো এখন সব ডিস্ট্রয় হয়ে যাবে না হুম এগুলো আর থাকবে না কোথাও পরের বার যখন রান হবে তখন আবার নতুন করে ভ্যালু আসবে এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে না সো আমরা এই জিনিসটাকে হ্যাঁ বোঝাবো এভাবে এখানে একটা লাইন এভাবে টেনে দিব সো টেনে দিয়ে বোঝাচ্ছি যে মেথড এ যখন রান হয়েছিল তখন এই ভ্যালুগুলো তখন তার ছিল হোল্ড করছিল এম করছিল -6 n -2 x7 বাট যেহেতু এখন রান করা শেষ সো সে ডিস্ট্রয় উপরের ভ্যালুগুলোর কোনো এক্সিস্টেন্স নাই কেটে দিছে ঠিক আছে ক্লিয়ার জি ক্লিয়ার আচ্ছা মেথড বি তে কেন এভাবে লাইন টানি নাই মেথড বিও তো শেষ হলে এরকম লাইন টেনে দিতাম বাট টানি নাই কেন মানে এখনো শেষ হয় নাই কারণ এখনো শেষ হয় নাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সো মেথড এ রান করা শেষ মেথড এ কে কোথায় থেকে রান করতে গেছিলাম 27 নাম্বার থেকে তার মানে কি 27 নাম্বার এক্সিকিউশন শেষ হুম, তাই না হ্যাঁ ডান 27 নাম্বারের এক্সিকিউশন আমার হয়ে গেল তাহলে এখন কোথায় যাব 28 নাম্বারে যাব সো 28 নাম্বারে আসলাম সো 28 নাম্বার ইজ ইকুয়ালস টু সাম প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস সাম এখন দেখো এই সাম মানে কোন সাম এই সাম মানে আমার ইনস্ট্যান্ট সামকে বোঝাচ্ছে কোনো কনফিউশন নাই বাট তারপরে যে এই যে এক্সটা মেথড এর জন্য কিন্তু তার একটা নিজের লোকাল এক্স ছিল বাট মেথড বি এর কি কোনো নিজের লোকাল এক্স আছে না মেথড বি এর নাই এটা কিন্তু ভুল করা যাবে না সো আমি মেথড বি তে চলে আসছি সো এই এক্স মানে আমার স্ট্যাটিক এক্সই বোঝাচ্ছে দ্যাট ইজ -6 হুম, ঠিক আছে y মানে নিজের y দ্যাট ইজ লোকাল y সো -6 -2 -8 আসতেছে এখানে সো -8 প্লাস সাম সামের ভ্যালু কত সামের ভ্যালু হচ্ছে -7 সো হুম, তোমার -8 -7 কত হচ্ছে -15 সো এখানে সামের ভ্যালু -7 কেটে -15 আসতেছে ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারতেছি জি আচ্ছা ফাইন এখন আমরা আউটপুটের লাইনে আরেকটা গেলাম সেটা হচ্ছে আমার মেথড বিতে প্রিন্ট করতে বলতেছে কাকে এক্স কে ওয়াই কে সাম কে সো ফার্স্ট একটা এক্স এর ভ্যালু সো এই এক্স কি নিজের লোকাল ওয়াই নেই তার মানে স্ট্যাটিক এক্স দ্যাট ইজ -6 তারপরে একটা স্পেস দেওয়া আছে সো এখানে আমার স্পেস বসে গেছে তারপর হচ্ছে ওয়াই ঠিক আছে সো ওয়াই মানে কি নিজের ওয়াই আছে দ্যাট ইজ -2 সো এখানে আসলো -2 এন্ড তারপরে কি সাম সামের ভ্যালু কত -15 সো আমার এই যে -15 আসলো সো আমার দুইটা লাইনের কি আউটপুট মিলছে আউটপুট কি মিলছে আমার জি মিলছে ফাইন যদি আউটপুট আমার মিলে থাকে তাহলে এখন আমার মেথড বি যে রান করা শেষ এটা নিয়ে কোনো কনফিউশন আছে না মেথড বি এর নিয়ে সমস্যা নেই তা মেথড বি যেহেতু রান করা শেষ তার মানে কি তারও এই ভ্যালুগুলো সব ডিস্ট্রয় হয়ে যাবে সো এখানে একটা লাইন টেনে দিলাম সো মেথড বির এদের আর কোনো এক্সিস্টেন্স নাই বাট ইনস্ট্যান্স ভ্যালুগুলো কি আমার ডিস্ট্রয় হয় না ইনস্টেন্স গুলো থেকে যাবে দ্যাটস ওয়াই আমি এখানে কোনো এভাবে লাইন টানবো না ঠিক আছে ক্লিয়ার জি ফাইন মেথড বিটা যে রান হওয়া শেষ হইলো
মেথড বিটাকে আমি কোথায় থেকে রান দিতে আসছিলাম বলো তো? আমি বেসিকলি একটা নতুন অবজেক্ট তৈরি করতেছিলাম না? আমি বেসিকলি এখানে আমার ড্রাইভার কোডের এই লাইনটাকে এখনো এক্সিকিউট করতেছি না? হ্যাঁ। তো এই লাইনটা এক্সিকিউট করতে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলদেরকে রান দিছিলাম, কনস্ট্রাক্টরকে রান দিছিলাম, কনস্ট্রাক্টরকে রান দিতে যে আমাকে এই লোকেশন ধরে বলছিল যে এই লোকেশনের মেথড বি কে রান করতে চাও। সো ওই লোকেশনের মেথড বি কে রান করতে যে বলছে ওই লোকেশনেরই আবার মেথড এ কে রান করো, সেটা করতেছিলাম। সো এটা যে শেষ হলো, শেষ হয়ে আমি কোথায় ব্যাক করব? 14 নাম্বার লাইনে ব্যাক করব না? যেখানে আমি আমার 2 নাম্বার অবজেক্টের জন্য কনস্ট্রাক্টরকে কল দিছিলাম তাকে তৈরি করার জন্য, তাই না? হুম। সো আমি বেসিক্যালি কোথায় ব্যাক করলাম? আমি আমার 2 নাম্বার অবজেক্টটা যেই টেবিলে তৈরি হচ্ছে আমি সেখানেই ব্যাক করে আসলাম। কোনো কনফিউশন? না, কনফিউশন নাই। ঠিক আছে। সো এখন দেখো 14 নাম্বার লাইনটা এক্সিকিউশন শেষ না? 14 নাম্বার 14 লাইনটা নাম্বারটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। 14 নাম্বার লাইনটা এক্সিকিউশন শেষের মাধ্যমে কি বলতে পারি না যে আমার এই কনস্ট্রাক্টরে রান করা শেষ? হুম। তা কনস্ট্রাক্টর যদি রান করা শেষ হয়ে যায় তার মানে কি অবজেক্ট ক্রিয়েশনও শেষ, তাই তো? তার মানে 2 নাম্বারের অবজেক্ট আমার ক্রিয়েট করা শেষ। তার মানে এইটা হচ্ছে আমার 2 নাম্বারের অবজেক্ট ক্রিয়েট করা শেষ। এখন অবজেক্টটা যেই লোকেশনে তৈরি হয়েছে সেই লোকেশনটাকে আমাকে কোথায় সেভ করে রাখতে হবে? B2 এর মধ্যে। সো হুম। এই যে আমার B2 ভেরিয়েবলটা, সেটা কাকে পয়েন্ট করবে? এই অবজেক্টটাকে। কোনো কনফিউশন? না, কনফিউশন নাই। সো 2 নাম্বার লাইন এক্সিকিউট করা শেষ। ঠিক আছে? সো আমার ড্রাইভের করে 2টা লাইন এক্সিকিউশন শেষ হয়ে গেল। এখন বাকি 2টা লাইন আমি আর তোমাকে এক্সিকিউট করে দেখাবো না, এটা তুমি নিজে করবা। জাস্ট আমি তোমাকে একটু সামারি দিয়ে দেই। পরের লাইনটা দেখো, পরের লাইনটা কি বলছে? b1 ডট মেথড a। সো এই যে দেখো আমার সেটা হচ্ছে, আমি যদি আমার ড্রাইভার কোডের দিকে তাকাই, ড্রাইভার কোডের ফার্স্ট লাইনটা যখন এক্সিকিউশন হয়েছে, ঠিক আছে, তখন এখানে আমার এই ফার্স্ট লাইনের জন্য b1 এর ভ্যালু কি ছিল? b1 এর ভ্যালু ঢাকা ছিল না? হ্যাঁ। সেকেন্ড লাইনটা যখন এক্সিকিউশন শেষ হয়ে গেল, অবজেক্ট তৈরি হয়ে গেল, তখন আমার বি টু এর ভ্যালু কি হয়েছে? বি টু এর ভ্যালু রাজশাহী হয়েছে না? হুম। So, এখন দেখো 3 নাম্বার লাইনের মধ্যে বলতেছে যে বি1 এর মেথড একে কল দাও। তা বি1 এর মেথডে মানে কি? ঢাকার মেথড একে রান দাও। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে ঢাকার মেথড একে রান দিতে বলছে। সো আমার কি এই জায়গাটার মধ্যে মেথডে রান হবে নাকি এই নিচের জায়গাটার মধ্যে? এই উপরেরটার মধ্যে, লালটার মধ্যে নাকি নীলটার মধ্যে? কার মেথড একে রান করতে বলছে? বি1 ডট মেথডে। সো বি1 মানে কি? ঢাকা না? ঢাকার মধ্যে লালটা বুঝাচ্ছে না, সরি নীলটা বুঝাচ্ছে, ঢাকা যেখানে আছে। ঢাকা কোথায় আছে? ঢাকা অবজেক্ট কি লালটা নাকি নীলটা? দেখে বলো। লালটা। লালটা। তাহলে কি লালটার মধ্যে রান হবে নাকি হ্যাঁ, নীলটার উপরের মধ্যে ঘরে রান হবে? হবে তাহলে। উপরের ঘরে হবে। কোনো কনফিউশন? না। তো সিমিলার ওয়েতে তোমাকে যেটা করতে হবে, তোমাকে এটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? সো ঢাকার জন্য মেথড এ রান হবে। সো এখন মেথড এর জাস্ট আমি তোমাকে স্টার্টিংটা দেখাই। তো ঢাকার জন্য মেথড একে যখন কল দিব তখন এখানে রান হবে, এখানে ভ্যালু চেঞ্জ হবে, তাই না? সো এটা যদি এখন আমরা দেখি, পাস করছো তুমি 3 আর 2 কে। সো এই যে মেথডের এম এর মধ্যে যে বসবে 3, এন এর মধ্যে যে বসবে 2, তারপরে 17 নাম্বার লাইনে এক্স এর মধ্যে যে বসবে 2। ঠিক আছে? তারপরে পুরো মেথডটাকে রান দিবা, দেখবা কিছু ইনস্ট্যান্স ভ্যালু চেঞ্জ হবে, কিছু আউটপুট পাবা। সো যখন তোমার মেথড এটা যখন 16 নাম্বার থেকে 22 নাম্বার লাইন এক্সিকিউশন শেষ, তখন তার মানে কি এই লাইনটার এক্সিকিউশন শেষ। এখন আমি পরের লাইনে যাব। ক্লিয়ার? জি। ঠিক আছে? পরে দেখো বি2 ডট মেথড বি কে কল দেওয়া হয়েছে। বি2 মানে কি? রাজশাহী। তার মানে রাজশাহীর মেথড বি কে যদি কল দেই, তাহলে কি উপরের জায়গার মধ্যে ভ্যালু বসাবো নাকি নিচের জায়গার মধ্যে বসাবো? রাজশাহীর জন্য হচ্ছে নিচের জায়গা। এক্স্যাক্টলি, রাজশাহীর জন্য নিচের জায়গা। তো রাজশাহীর যখন মেথড বি কে তুমি কল দিবা, তখন এই মেথড বিটা রাজশাহীর জন্য কল হবে। রাজশাহীর মেথড বি কে কল দিতে দিতে 27 নাম্বার লাইনে যে মেথড এটা কল হয়ে গেল, ঠিক আছে? তখন এই মেথড এটা কার জন্য কল হচ্ছে? রাজশাহীর জন্য হচ্ছে নাকি ঢাকার জন্য হচ্ছে? মেথড বি কার জন্য কল দিছি আমি? মেথড বি ঢাকার রাজশাহীর জন্য, জন্য। সরি মেথড বি রাজশাহীর জন্য কল দিছি না? সেই রাজশাহীর মেথড বির ভিতরে যেই মেথডগুলোকে কল দেওয়া হবে সেই মেথডগুলো কার মেথড বি?
যদি তোমার সিম্পলি মেথড বি কে কল দেওয়া হয় বা দিস ডট মেথড বি কে কল দেওয়া হয়, মানে আমি কি বুঝবো? আমি বুঝবো যে আমি এখন যেই মেথডের ভিতরে আসি সেটাকে কার জন্য রান দিচ্ছি। সেটাকে আমি যদি রাজশাহীর জন্য রান দেই, তাহলে এই লাইনটা লেখা থাক, অথবা এখানে তোমার এই লাইনটা লেখা থাক দিস ডট মেথড বি। আমি কি বুঝবো? রাজশাহীর জন্যই মেথড বি কে কল দিতে বলছে। ক্লিয়ার? হুম। কোনো কনফিউশন? না। কনফিউশন যদি না থাকে তাহলে এভাবেই হচ্ছে আমাদের ট্রেসিং এর প্রবলেম সলভ করতে হবে স্ট্যাটিকের ক্ষেত্রে। সেটা যদি তুমি বুঝে থাকো, তাহলে তুমি যেটা করবা, তুমি হচ্ছে 9 নাম্বারটা অ্যান্ড 10 নাম্বারটা তুমি হচ্ছে করবা, করে হচ্ছে ফার্স্টে যেটা করবা, ফার্স্টে রান করবা, রান করে আউটপুটটা নিয়ে নিবা। ঠিক আছে? আউটপুটটা ফার্স্টে হ্যাঁ, খাতায় নোট করে নিবা। তারপরে তুমি এটা সলভ করবা, সলভ করে দেখবা তোমার আউটপুটের সাথে মিলতেছে কিনা। ঠিক আছে? তো যদি বুঝতে দেখো মিলছে পেরেছি। তাহলে হয়েছে, যদি দেখো মিলে নাই তাহলে হয় নাই। কোথায় তাহলে প্রবলেম হয় নাই। ফেস করতেছো, হুম কোথায় হয় নাই, সেটা তুমি আমাকে জানাবা। ঠিক আছে? হুম।